অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়, হুজুর আমি বিদেশে থাকি, আমার স্ত্রীকে আমি ফোন করার পরে কলের মধ্যে আমি ব্যস্ত পাই। হুজুর আমি বিদেশে থাকি, আমার স্ত্রীকে যদি বলি তুমি ঘর থেকে বের হয় না, আমার স্ত্রী বের হয়ে যায়, আমার অনুমতির চিন্তা করে না। হুজুর আমার স্ত্রীর কাছে আমি সম্পদ টাকা পয়সা যা আছে আমি তা দিয়ে দিয়েছি, কিন্তু আমার স্ত্রী আমি প্রবাসে থাকার কারণে আমি কোনো কথা বললে আমার কথাকে পরোয়া করে না। এবার মা বোনদেরকে বলছে, আপনাদেরকে বলছি, এতক্ষণ স্বামীদের ব্যাপারে বলেছি, এবার আপনাদের সতর্কতার জন্য বলছি। নবী আমার বলে কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর শাহবাবাদের মহিলারা স্বামী যদি ঘুমন্ত অবস্থায় থাকে, সকাল 10টার আগে বুড়িচং বাজার বামুনফাড় বাজার ঘুরে চলে আসে, দামাই টেরও হয় না। প্রতি বৃহস্পতি শুক্রবার যদি ওই মহিলাকে ফুচকা চটপটি খাইতে বিভিন্ন জায়গায় যাইতে না দেয়, মহিলা রাগ করে থাকে, এ মহিলারা আপনাদের সতর্কতার জন্য বলছি, রহমতের নবীর ঘোষণাটা মানার চেষ্টা করবেন, রহমতের নবীর ঘোষণাটা মানার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মহিলা যদি তার স্বামীর অবাধ্য হয়ে যায়, তার স্বামীকে নারাজ করে ইন্তেকাল করে, তাহলে ওই মহিলা জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন গো, আপনি মহিলাদের ব্যাপারে আরো কিছু সতর্ক বার্তা প্রদান করেন না? আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, একটা মহিলা 4টা কাজ যদি দুনিয়াতে করে, ওই মহিলা কবরে যাওয়ার পর জান্নাতি। আর এই 4টা কাজের মধ্যে একটা কাজ হলো স্বামীকে খুশি রাখা, স্বামীর আদেশ মান্য করা। কিন্তু মা বোনেরা স্বামীর আদেশ মানবে দূরের কথা, তারা তাদের মতো করে চলাফেরা করে, তারা তাদের মতো করে সংসার চালায় না গো মা। আপনারা যারা স্বামীর কথার উপরে কথা বলেন, স্বামীকে ধমক দেন, স্বামীর কথা ছাড়া ওয়ার্ডার ছাড়া আপনারা বাইরে চলে যান, আপনারা যারা স্বামীর অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতিতে অন্যদের সাথে কথা বলেন, এই ব্যাপারে আপনি সাবধান হবেন। আপনি যদি আপনার স্বামীর ইচ্ছার বাহিরে অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলেন, তাহলে আপনি দায়ুসে রূপান্তর হয়ে যাবেন, আপনি জাহান্নামীদের কাতারে থাকবেন। এই জন্য সব মা বোনদেরকে বলবো, আপনারা একটু পর্দা মেনটেন করে চলবেন। যদি পর্দা মেনটেন করে চলে, তাহলে কোনোদিন ওই পরিবারে অশান্তি আসবে কিনা সন্দেহ আছে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর দেখেন জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হয় বিদায় মেয়েরা ইফতিজিং এর শিকার হয়, ধর্ষণ হয়, বিভিন্ন রাস্তার মধ্যে টিস্কারির শিকার হয়। এজন্য আপনারা যারা পুরুষ আছেন, আপনারা আপনাদের স্ত্রীদের হকটা আদায় করার ব্যাপারে সর্বপ্রথম তাদেরকে পর্দা করানোর চেষ্টা করবেন। আমার নবী বলেন, দুনিয়াতে একটা মহিলার জন্য একজন দুইজন না, আল্লাহ তাআলা 4 প্রকার পুরুষ মানুষকে দোজখে দিবে, দোজখে। ইয়া রাসূলুল্লাহ কোন একটা মহিলার কারণে 4 প্রকার পুরুষ মানুষকে দোজখে দেওয়া হবে আপনি বলেন না? নবী আমার বলে, উম্মত 1 নাম্বার, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়। এ সন্তানেরা, আপনার মা বেপর্দা চলে, আপনার চাচার সঙ্গে কথা বলে, আপনার জেডার সঙ্গে কথা বলে, অথবা আপনার মা এলাকার কোনো পরপুরুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, আপনি মনে রাখবেন, আপনি আপনার মারে পর্দা না করানোর কারণে আপনি দোজখে যাবেন, দোজখে। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, আর পর্দা করাবে দূরের কথা, ভাইয়ের বিয়ার ভিতরে বই নেই, নাচে। তা বলেন না কেন, নাচে কি নাচে না? ভাইয়ের বিয়ার মধ্যে বোনের নিজেই নাচে, বোনের বিয়ার মধ্যে ভাইয়ের নিজেই নাচে। আবার বোনের বিয়া যখন লাগায়, গায়ে হলুদের নাম দিয়া বেহায়াপনা কইরা বোনকে স্টেজে বসে হলুদ লাগায়, দুলাভাই লাগায়, চাচতো ভাই লাগায়, চাচতো ভাই মামতো ভাই সব লাগায়। মনে রাখতে হবে, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আপনি ভাই হয়ে যদি আপনার বোনকে পর্দা না করান, আমি জানি না সাহেব বাবা, এই যে মাহফিল হইতেছে, কসমেটিকের দোকান তো মনে হয় কম আসে নাই, চটফটির দোকান কম আসে নাই, ফুচকার দোকান কম আসে নাই, মেয়েরাও কম বাইর হয় নাই। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যতই জায়েজ আর না জায়েজ দেখান, যতই নামাজ পড়েন আর না পড়েন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বউ, আপনার বোন যদি এমন ভাবে বেপরদা করে করে ঘুরে ফুচকা দোকান, কাপড়ের দোকানের মধ্যে যায়, তাহলে এটার কারণে আপনি দোজখে আগুনের জ্বলা লাগবে। এই জন্য একটা ভাই তার বোনকে কি করাবে?
না না, হুন্ডার পিছনে লইয়া ঘুরেন। ভর্তা করে আপনাদের কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? ওই যে আমি যদি প্রথম থেকে দৈরা জিকির আজকার করতাম, গজল গাইয়ে যদি একবার গরম করতাম, মনে হয় যে একবার মাহফিল একবার ফুরফুরে থাকলো না বুঝুন। আমি জানি কোন জায়গায় কি হয়, আমি জানি। আমি যখন এখানে আসি, আমার ওই আহনের সময় যে আপনি চলে আসছেন না, ফ্যাশনে একদল দাঁড়ানো আছে, দাঁড়ানোর সময় কইছে আজকে বন্ডামিটা একটু কম করে করো। আমি আমার কানে আওয়াজ দাইছি, আপনি কথা বলছেন, এ মনে করছে খালি আমরাই বন্ডামি করি, আর হেরার গ্রুপের বক্তারা দে, হেরার গ্রুপের হুজুররা দে, মাদ্রাসার ভিতরে ছাত্ররা বলৎকার করে, আমরা এটা শয়তানের দল কোন। আমরা ওয়াজ মাহফিল একটু জিকির আজকার করি, এটা আমরা দোষ, দোষ না? আমরা মিলাদ করি, এটা আমরা দোষ। আমরা ক্যাম্প করি, এটা আমরা দোষ। আমরা নবীরে নূর মানি, এটা আমরা দোষ। আমরা নবীর উপর হাজির নাজির আকিদা রাখি, এটা আমরা দোষ। আমরা নবীরে গায়েবের খবর দেনওয়ালা বলি, আমরা এটা দোষ। বাবারে সব দোষ যদি আমরা রয়, তো দুনিয়ার সব জাহান্নামী এ সুন্নিরারে আল্লাহ বানাইয়া আল্লাহ তোরারে জান্নাতে দেখ। আমরা আল্লাহর কাছে কম, আল্লাহ দুনিয়ার সব মানুষরে জান্নাতি বানানোর লেগা আমরা যদি নবী নূর মাইনা বন্ধ হই, হাজির ও নাদের আকিদা রেখে বন্ধ হই, গায়েবের খবর দেনওয়ালা মাইনা বন্ধ হই, মিলাদ ক্যাম্প করে বন্ধ হই, আল্লাহ আমরা বন্ধ এরারে বালা রাখতো, আল্লাহ গজব দিও না, হেদায়েত দিও। তখন না কেন কথা কন না কেন? আমি ভাবতাম না, কইতাম এরা বাতিল, এরা ফেরকা, এরা এইটা এরা ওইটা। আমি দোয়া করছি আল্লাহ এর হেদায়েত দিতে। কারণ কি? কারণ হেদায়েত সবার কপালে থাকে না। হেদায়েত যদি থাকতো, মুনাফিক বেঈমান হয়ে মরত। কথা কি বুঝতেছেন আপনারা? ওয়াজ যেগুলা করতেছি বোঝার ওয়াজ, মানার ওয়াজ। আপনি মানলেও মানবেন, না মানলেও মানবেন। আর আপনি মানলেও এটা ওয়াজ, না মানলেও এটা ওয়াজ। আবার মানবেন কিনা সিদ্ধান্ত আপনার। তবে এক দুর্বিশ্বাস রাখেন, আপনার কাছে যে বাণীগুলা পৌঁছাইতেছি, এই বাণী যদি শোনার পর আপনি আমল না করেন, আপনার কানকে গরম লোহার সীসাকে, সরি লোহার গরম পাত্রে কাঁচকে সীসাকে ঢালাই কইরা আপনার কানকে বন্ধ করে দাও। আপনি মানবেন কিনা এটা আপনার বিষয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। পরে না আমিন, মুহাব্বতের আওয়াজে পড়ে না আমিন। কোন কথাটা বলতেছিলাম? 4 প্রকার পুরুষ মানুষ দোজকে যাবে, এর মধ্যে 2 প্রকার পাইলাম। 3 নাম্বার আসেন। এবার কোনো বাপ যদি তার মাইয়ারে পর্দা না করায়, আপনার মেয়েটারে আপনি চুল ছাড়া অবস্থায় স্কুল ড্রেস পরাইয়া স্কুলে ছেড়ে দিলেন, পর্দা করে নাই। আপনার মেয়েটাকে আপনি এমনি ছেড়ে দিলেন। এলাকার মধ্যে কত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নাচানাচি চলে, আপনার মেয়ে স্কুলের মধ্যে দেয়া নাচে, আপনার মেয়েরা আপনি পর্দা করেন নাই। মাইয়া কত সুন্দর করে স্বাস্থ্য ভাইয়ের লগে কথা কয়, মামতো ভাইয়ের লগে কথা কয়, জায়েজ? জোরে ক, জোরে বলেন, এটা কি জায়েজ না না জায়েজ? 100% হারাম। এটা তার জন্য গায়রে মাহরাম। একটা মহিলা কখনো 14 জন পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যাইতে পারবে না। এবার 3 নাম্বার হলো, একটা বাবা যদি তার মেয়েরে পর্দা না করায়, তাহলে ওই বাবা ওই মেয়ের কারণে দোজখে যাবে। 4 নাম্বার, বিয়া যারা করছেন এবার আপনারা শোনেন। 4 নাম্বার, কোন পুরুষ যদি তার স্ত্রীকে পর্দা না করায়, পুরুষ যদি তার স্ত্রীকে পর্দা না করায়, তাহলে ওই পুরুষ ওই স্বামী তার স্ত্রীর জন্য দোজখে যাবে। আপনি আপনার বউরে পর্দা করাবেন কিনা এটা আপনার বিষয়। আরে পর্দা করাবে দূরের কথা, জামাই নিজে আদেশ করে, হ্যাঁ হ্যাঁ আপনি আমার এত সুন্দর স্ত্রী, আপনি আপনার দেবরকে ছোট ভাই মনে করে বাচ্চা একটু বাইরে দেন। কি মনে করে ভাত বেড়ে দিবে? কথা বলেন না। এবার আল্লাহর নবীর হাদিস বলে কি 2টা জিনিস। 1 নাম্বার, আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষের দলেরা, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক হও। একটা স্ত্রীর জন্য তার দেবর হলো কাল সাপের মতো, কাল সাপের মতো। আর একটা হাদিসে মুবারাকার মধ্যে নবী আমার বলে, একটা স্ত্রীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। যদি কোনো মহিলা তার দেবরের সামনে যায়, সাবধান ভাই মনে করে আপনি দেবরের সামনে যাচ্ছেন গো আমার মায়েরা, মনে রাখেন গো মা, তাহলে আপনি এটার কারণে দোজখে যাবেন। দ্বিতীয়ত মৃত্যু সমতুল্য, জাহান্নামী হওয়ার জন্য আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। আর কত সুন্দর করে মহিলা তার দেবরের হুন্ডার পিছনে করেও ঘুরে। কি আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি যে ওয়াজ মাইক ধরছি 1 ঘন্টার উপর হয়েছে না, 1 ঘন্টা 11 মিনিট চলে, বেশি চলে, 1 মিনিট বেশি। কিন্তু আমি যে কথা বলতেছি আপনাদের কাছে কি কথাগুলো অগ্রহণযোগ্য মনে হচ্ছে? এই কথাগুলো যদি মানা হয়, মানলে পরিবার ঠিক হবে মনে হচ্ছে। আরেকটা ঘটনা শোনাবো। যারা অনেক মহিলারা চিন্তা করে, হুজুর
আমি তো মনে মোটামুটি পরিবার সুন্দরে চালাই, কিন্তু আমার জামাইটা 2টা বিয়ে করে লেছে হুজুর। আমি আমার সংসারটা চালাইতে খুব একটা কষ্ট হয়ে যায় হুজুর। কেমনে চালাইতাম, বড় কষ্ট লাগে মনের ভিতর, আছে না? বর্তমান যুগের মহিলারা দ্বিতীয় বিয়া জীবনও মানে না। কথা কয় না কেন? দ্বিতীয় বিয়া জীবনও মানে না। মহিলারা চিন্তা করে আমার জামাইরে আমি আরেক বেটির কাছে বিয়ে দিতাম, আমার লগের এক বেটা 2 বিয়া করছে। কয় বিয়া? কথা কয় না। কয় বিয়া করছে? 2 বিয়া। এখন মাশাল্লাহ এবারে সবসময় ছোট বউয়ের কাছে থাকে, তো এখন বড় বউ আর এবারে পায় না। আর নারীরা পুরুষদের জন্য পরিচ্ছদ পোশাক। সুবহানাল্লাহ, জোরে বললেন না? সুবহানাল্লাহ। এবার আসেন, এই আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন হযরতে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতে কারিমার মাধ্যমে আমরা বান্দাদেরকে জানিয়ে দিলেন, আমার বান্দার দলেরা, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ একজন আরেকজনের পোশাক এবং পরিচ্ছদ বানিয়ে দুনিয়াতে প্রেরণ করলাম। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লাহর নবীর একটা হাদিসে মুবারাকা কোট করেছেন, যে হাদিসে মুবারাকা বলেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ডাক দিয়ে বলেন, জগতের মানুষের দলেরা, যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ তৈরি করলেন, যখন আমার আল্লাহ তাআলা এই নারী এবং পুরুষগুলাকে তৈরি করার পরে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আমার রাসূল বলতেছেন আল্লাহ তাআলা তাদেরকে একজন আরেকজনের পরিপূরক বানায়া পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন পরিপূরক বানায়া পাঠাইছেন? বলে, একজন পুরুষ মানুষ যখন শীতের রাত্রবেলা ঘুমায়, তার যেমন গভীর রজনীতে ঠান্ডা লাগার কারণে তার শরীরের উপরে একটা দামি অথবা একটা ভালো একটা ভারী কাপড় অথবা কম্বল অথবা লেপ দেওয়া দরকার, আল্লাহ তাআলা ওই পুরুষের জন্য তার স্ত্রীকে একটা পোশাক আর লেবাস আর একটা দামি কম্বল বানিয়ে সৃষ্টি করেছে। আর একটা স্ত্রী যখন দুনিয়াতে ঠান্ডা রজনীতে ঘুমায়, আমার আল্লাহ তাআলা ওই পুরুষটাকে স্ত্রীর জন্য একটা লেপ আর কম্বলের মতো বানিয়ে প্রেরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যে এমন কথাগুলা বললেন, নবীজি কারণটা কি আপনি বলেন না? বলে, দুনিয়ার সমাজের মধ্যে মানুষ যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা মানুষকে গুনাহের কাজ থেকে বাঁচানোর জন্য পুরুষ এবং নারী মানুষদেরকে সৃষ্টি করেছেন, যেটা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। এ আমার সাহাবা এলাকার বাবা, এ নবীর উম্মতের দল, কেমন করে একটু মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, আদম নবীর আগমনের পরে আমার আল্লাহ তাআলা আদম নবীর বাম পাজরের বাঁকা হাত থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের দিকে তার হাতটা বাড়ায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা বলেছেন, বন্ধু আদম, আপনি আপনার স্ত্রীর শরীর মুবারকের মধ্যে আপনি যে স্পর্শ করবেন, আপনি এমনি স্পর্শ করতে পারবেন না। এটার একমাত্র কারণ আপনি এখনো পর্যন্ত তার মোহরানা আদায় করেন নাই। হযরতে পয়গম্বর আদম আলাইহিস, আপনাদের কষ্ট হবে কোনো? আমার আলোচনার সাবজেক্ট স্বামী এবং স্ত্রীর হক, পিতামাতার খেদমত। চেষ্টা করবো আপনাদেরকে স্বামী এবং স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করতে। আমি জানি পর্দার হলে আমার অনেক মা বোনেরা বয়ান শ্রবণ করতেছে, তবে আজকের ওয়াজের পরে বেরিয়ে তারা আমার ওয়াজ শুনতো না, বেড়াইতে আমার ওয়াজ শূন্য বক্তব্য। তবে মা বোনেরা যদি আমার এই ওয়াজ শুনে যদি আপনি আমলে কাজে লাগাইতে পারেন, ইনশাল্লাহ এই সাহেবাবাদ এলাকার কোনো মহিলারে জান্নাতে দেওয়া কেউ আটকাইতে পারবে না। জোরে বলেন মা।
আমার আল্লাহর হাবিব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন যখন আমি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে স্পর্শ করব, এমন টাইমে আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যদি মোহরানা আদায় না করেন আপনি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পর্শ করতে পারবেন না। এ বাবা আদম, আপনি কেমন করে মোহরানা আদায় করেছেন আপনার কাছে আমি জানতে চাই। আমি তো আপনার সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত রকমের কথাই তো বললেন, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন, আদম আপনি যখন জান্নাতের মধ্যে ছিলেন গো, জান্নাতের দরজার মধ্যে আর চৌকাঠের মধ্যে আপনি কি দেখেছেন? বলে আমি দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, আমি জানি আপনাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকায় অনেক মানুষ আছে, যে এলাকার অনেক জায়গার মধ্যে, কত জায়গার মধ্যে খবরও পাইছি লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা শিরক হবে, কত বলেছে। এমন অনেক জায়গায় হয়েছে, আমি খবর পাইছি, ফেসবুকও দেখছি। সাবধান করবেন তাদেরকে বলবেন বেশি উপরের কোন ক্লাসের কিতাব পড়া লাগবে না, মাত্র মাদ্রাসায় যে আলিমের মধ্যে পড়ায় মেশকাতুল মাসাবি, ওই মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিস পড়তে গেলে তারা দেখবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় বড় হাদিস বিশারদরা রেখেছেন। আর বর্তমানের মৌলভী সাহেবরা আলাদা করতে চায়, এরা আলেম না, এরা আলেম নামের জালেমে। দেখতে গিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ ও আল্লাহ, জান্নাতের মধ্যে আমি যতদিন পর্যন্ত বসবাস করেছি আমি দেখেছি জান্নাতের মধ্যে আপনার নামের পাশে একটা নাম, যেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই নামের ওসিলায় আপনি আমার বিভাগের মোহরানা কবুল করে নেন। আল্লাহ কবুল করে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম নবীর জন্য মুহাল্লাল হালাল করে দিলেন। এ পুরুষেরা, আপনারা যারা বিবাহ করেছেন, অনেকের বিবাহের মোহরানা 3 লাখ, অনেকের 4 লাখ, অনেকের 5 লাখ, আবার অনেকে বড়াই করার জন্য 10 লাখ টাকা মোহরানা করে। কারণ কি কত সুন্দর বলে, মোহরানা যদি বেশি না হয়, কখনো যদি মেয়েটাকে ছেড়ে দেয় তাহলে মেয়েটার ভবিষ্যৎ কি হবে? বিসমিল্লাতে গলত, বিসমিল্লাতে কি আপনি বিবাহকে কঠিন করে ফেলছেন। কি করে ফেলছেন? কঠিন করে ফেলছেন। বেশি মোহরানা, আপনি ছেলে যে পরিমাণ বেতন পায়, মাসে বেতন পায় 20,000 টাকা, আপনি যে মোহরানা করলেন 5 লাখ টাকা, 3 বছর কামাই করে মোহরানা দিতে পারবো? কথা বল, দিতে পারবে? আপনাদের কাছে কষ্ট হইতেছে নাকি? আপনারা যদি বলেন যে জিকির আজকার কইরা গজল গায়ে আমি সময় শেষ করে দিতে পারবো। আমি গতকালকে মাহফিল করছি দেবিদ্দার ভুরির পার, যখন মাহফিল করছি তারা আমার এসএম সাবজেক্ট দিছে। আমি জানি আমার এমন 2-3টা ওয়াজ ফেসবুক এবং ইউটিউবের মধ্যে মহিলারা শোনে, পুরুষরা শোনে। আমি আল্লাহকে আগে দিয়ে জিজ্ঞেস করে রয়েছি বিষয়টা আমার কেডা দিছে, ও যে নাম কোন কিছু নাম নেই হইয়েন না, এটা যাক, যেটা খুঁজে লাগছে এটা আর কোন যেত না, সেটা নাম হয়ে দিচ্ছে। তা আমি আপনাদেরকে যে কথা বলতেছি, আপনারা অধিক পরিমাণ মোহরানা নির্ধারণ করে বিবাহকে কঠিন করেছেন। আপনারা সন্তানদেরকে বিবাহ করাইতে চাচ্ছেন না। যদি আপনার এই পরিবারের মধ্যে বিবাহের মোহরানার পরিমাণ 50,000 টাকা, 1 লক্ষ টাকা হয়ে যাইত, তাহলে একটা স্বাভাবিক বয়সের ছেলে বিবাহ করতে পারত। কিন্তু এখন মোহরানা বেশি হওয়ার কারণে ছেলেটাও বিবাহ করতে পারে না, আবার ছেলেটা বিবাহের কথা মুখেও আনতে চায় না। আবার এই বিবাহকে কঠিন করার কারণে আল্লাহর হাবিব আরো 1500 বছর আগে জানতেন। নবী আমার বলে, যেই বিবাহ যত সহজ ওই বিবাহ তত সুন্দর। এজন্য আমি মেয়েদের বাবাদেরকে বলবো, আপনারা মেয়েটা নিয়ে ব্যবসা না কইরা মোহরানাটা একটু কমাইয়া দিবেন। দেখবেন মোহরানা কমাইলে আপনার মেয়েটা সুন্দর এবং শান্তিতে বসবাস করবে। আবার এই বেশি মোহরানার কারণে মেয়ের বাবাদের পাশে ছেলের বাবারা কিন্তু যৌতুক একটু বাড়ায়া চায়। যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই হারাম কাজ। এটা যৌতুকের মতো কর্মকাণ্ডের সাথে কখনো লিপ্ত হবেন না। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যেই বিবাহের মধ্যে তোমরা খরচকে কমায় বিবাহকে সহজ করে দিবে, আল্লাহ তাআলার একজন না দুইজন না, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা তোমাদের জন্য রহমত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাল্লাল এবং হালাল হিসেবে পাইলেন, এবার আমার আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আদম আলাইহিস
সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়ার মিলন হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন একজন করে সন্তান দেন নাই। বর্তমান যমজ সন্তান যেমন হয়, আদম নবীর স্ত্রী মা হাওয়ার ঘরের মধ্য থেকে এমন ভাবে যমজ করে সন্তান জন্মগ্রহণ করত। একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। প্রথম ছেলের সাথে দ্বিতীয় মেয়ের সঙ্গে বিবাহ, আর দ্বিতীয় ছেলের সাথে প্রথম মেয়ের বিবাহ হয়তো আদম নবীর জামানার মধ্যে ঠিক তেমন ভাবে বিবাহ বন্ধন হয়। কিন্তু হযরতে আদম পয়গম্বরের যখন প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তানের বিবাহ হবে, তখন কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। দ্বন্দ্বটা কোনো সাধারণ দ্বন্দ্ব নয় রে মুসলমান ইমামদার। আদম নবীর বড় সন্তান, যেই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এই যে আমাদের সন্তান কালো এবং সুন্দর হয়, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি জগতের প্রথম থেকে সুন্দর এবং কালো সন্তান জন্ম দেওয়া নির্ধারণ করে রাখছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালো সন্তানটার ভাগে দ্বিতীয় কন্যা সন্তানটা সুন্দর সন্তান পড়ার কারণে তারা দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। আর ওই দ্বন্দ্বের মাধ্যমে আমার আল্লাহ তাআলা ওই দুই ভাইয়ের দুইটা কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা তাদের বিবাহগুলা কবুল করতে চাইছে। কিন্তু এই কবুলগুলা যখন আল্লাহ করলেন, তারা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব যে সৃষ্টি হয়ে গেল। এক ভাই আর এক ভাইকে কতল করে ফেলেছে অথবা আঘাতপ্রাপ্ত করেছে। কিন্তু ওই ভাইটাকে কতল আর আঘাতপ্রাপ্ত করার পরে ওই ভাইটাকে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় দাফন করতে চায় নাই। এই যে আপনারা মাটির নিচে দাফন করেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তখন দুনিয়াতে কাক সৃষ্টি করেছে। একটা কাক আইসা, কেউ কেউ বলেন সিল পাখি আইসা ওই মরুভূমির মাটিকে খোদাই করে ওই লাশটার উপরে মাটি দেওয়া শুরু করে দিলে তখন থেকে বিবাহের ধারাবাহিকতা এক এক করে চলে আসতেছে। ঠিক তেমন ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পূর্ববর্তী সময়ে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব যখন আগমন করবে, তার আগে ওনার আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ তিনি বিবাহ করবেন। তিনার বিবাহের প্রাপ্ত বয়স যখন হয়ে যায়, খাজা আব্দুল্লাহ মক্কাতুল মুকাররমার রাস্তায় রাস্তায় যখন হাঁটতেন, চলাফেরা করতেন, মক্কাতুল মুকাররমার ধনী ধনী ব্যক্তির কন্যা সন্তানরা হযরত খাজা আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব প্রদান করতেন। এ খাজা আব্দুল্লাহ, আপনি আপনার আব্বাজানের সর্বকনিষ্ঠ সন্তান, ছোট সন্তান, কিন্তু আপনার চেহারা বড় মায়ার, আপনার চেহারা বড় নুরানি, আমরা চাই আপনাকে বিবাহ করার জন্য। হযরতে খাজা আব্দুল্লাহ উনি রওনা করে চলে গেলেন মক্কাতুল মুকাররমার হাতিমে কাবার মধ্যে। তারা হজ করেছেন, আপনারা হাতিমে কাবা চিনেন। কাবা শরীফের পাশে এমন গোল করে ব্যারিকেড দেওয়া একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো হাতিমে কাবা। হযরতে আব্দুল্লাহ যখন ওই হাতিমে কাবার মধ্যে চলে গেলেন, হাতিমে কাবার কাছে যা দেখেন ওনার আব্বাজান নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব সে জায়গার মধ্যে হেলান দিয়ে আছেন আসরের নামাজের পরবর্তী সময়। এমন টাইমে হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বাজান, মক্কাতুল মুকাররমার কন্যারা আমাকে বড় ডিস্টার্ব করে, আমারে বড় জ্বালাতন করে। আমার আব্বাজান আমারে জবাব দিলেন, হে আমার সন্তান, কারণ কি? বলে তারা আমারে নেকাহ করতে চায়, বিবাহ করতে চায়। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমার সন্তানকে তো স্বাভাবিকভাবে বিবাহ সম্পাদন করানো যাবে না, কারণ তাওরাত কিতাবের মধ্যে আর ইনজিল কিতাবের মধ্যে আমার সন্তানের বিবাহের কথা লিপিবদ্ধ আছে। আমার সন্তান এমন একজন মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, যে মহিলাটার রেহেমের মধ্য থেকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। জোরে পড়েন সুবহান। আমার মুসলমান ইমামদার, এ নবীর উম্মতের দল, যখন আমার নবীর আব্বাজানের বিবাহের কথা ওনার আব্বাজান চিন্তা করলেন, হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার সন্তানকে বিদায় দিয়া আমি মক্কার ঘরের সামনে বসে বসে চিন্তা করতে লাগলাম। আপনারা বলেন, সকল রকমের চিন্তা এবং টেনশন থেকে উদ্ধার করতে পারে একজন, তিনি কি? ওই আল্লাহ কেমনে উদ্ধার করে? এমন টাইমে হযরতে আব্দুল মুত্তালিবের সামনে ওনার একজন খাস দোস্ত ছিল, যার নাম হযরতে ওহাব যুহরি আগমন করলেন। আইসা ডাক দিয়া বলেন, দোস্ত গো, আপনি কেন এমন ভাবে হতাশাগ্রস্ত দেখা যায় কেন? আপনার মুখের মধ্যে, কপালের মধ্যে ফসিনা, চিকন চিকন ঘাম দেখা যায়। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, ওগো ওহাব যুহরি, আমি চিন্তা করি আমার সন্তান আব্দুল্লাহর নিয়ে তার বিবাহের জন্য। বলে কারণ কি? বলে আমার সন্তান প্রাপ্তবয়স্ক, তার বিবাহ দেওয়া লাগবে। এ
বাবা এলাকার বাবারা, আপনাদের যাদের সন্তান আছে ওই সন্তানকে এখনো পর্যন্ত যারা বিবাহ করার নাই, আপনি চিন্তা করতেছেন ছেলে কামাই করে না, খাওয়াইবো কি, নিজের পায়ে এখনো দাঁড়ায় নাই, এই চিন্তা আপনি বরদাস্ত কেন করতেছেন আমার বুঝে আসে না। মনে রাখবেন, আপনি আপনার সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি বিবাহ না করান, ওই সন্তান যদি কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, সে জিনা করার কারণে, অবৈধ সম্পর্ক হওয়ার কারণে যে গুনাহগুলা করবে, ওই গুনাহগুলা আপনি বাবার আমলনামায় লেখা হবে। আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক, আপনি এখনো আপনার মেয়েটার বিবাহ দেন না, যদি আপনার মেয়েটা এমন কোনো অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে এটার কারণে আপনার মেয়ে যেই গুনাহগুলা করবে, ওই গুনার স্থানে গুনার বদ গুনাহগুলা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। এই জন্য সন্তান কি চাকরি করে, কি কাজ করে দেখার দরকার নাই। আপনি চিন্তা করেন ভালো কাম না পাইলে ভালো করে বিবাহ করানো যাবে না। না না না, এমন চিন্তা নয়। আপনার সন্তান যেমন উপযুক্ত, তার শ্বশুর বাড়িটা আপনি তেমন উপযুক্ত দেখবেন, এটা দেখে আপনি বিবাহ করাবেন। আর যদি আপনি তালাশ করেন আপনার সন্তান মাসে 20,000 কামাই করে, মাইয়ার বাপে বিদেশে 2-3 লাখ টাকা কামাই করে, যখন আপনি বিবাহ করাবেন তখন ওই মাইয়ার সঙ্গে কুফু মিলে বিবাহ না হওয়ার কারণে কয়দিন পরে দেখবেন মাইয়া তার জামাইরে তুই তুকারি করে শব্দ করে, কয়দিন পরে দেখবেন আপনি শ্বশুরকে ওই মেয়ে দান দেয় না। এই জন্য যখন বিবাহ করাবেন সমানে সমানে, নচেত নিজের থেকে সামান্য কম পরিমাণ সাধ্য মোতাবেক বিবাহ করাবেন। এই কথাগুলো আপনাদেরকে বলার কারণ হলো এগুলা মিলে না বিদায় বর্তমান দেখেন ডিভোর্সের পরিমাণ বড় বেশি। আমার কাছে কিন্তু অ্যাডভোকেট ইয়া কই ফারুক ভাই আছে, খবর নিয়ে দেখেন কুমিল্লা বলেন আর যে কোনো কোর্টের দিকে বলেন, বিবাহের চাইতে বিবাহ বিচ্ছেদের অবস্থা কিন্তু বেশি চলে। কি ভাই সাহেব, বিবাহ বিচ্ছেদ বেশি চলে একমাত্র কোরআন হাদিস যাচাই করে বিবাহ সম্পূর্ণ না করার কারণে। শুধু টাকাওয়ালা চাইয়া মাইয়া বিয়া করে আনতেছেন, বিয়ের পয়সা আছে, আর আপনিও মাইয়া বিয়ে দিতেছেন, বিয়ের পয়সা আছে, এটা চিন্তা করে মায়া বিয়া দেন। মায়া নিম্নবর্তী হওয়ার কারণে তাদের সাথে অ্যাডজাস্ট হইতে পারে না, আর আপনার সন্তান নিম্নবিত্তি হওয়ার কারণে এই মাইয়াটা, এই সন্তান যাইয়া শ্বশুর বাড়ির সাথে অ্যাডজাস্ট করতে পারে না। তখন কি হয় কথা কন না, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। যদি আপনাদের কষ্ট হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিবের আব্বাজান হযরত আব্দুল্লাহর বিবাহের ব্যাপারে আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব দেয়, দোস্ত আমার, আপনার পরিবার, আপনার বংশ আমার বংশ এক হইতে পারে, কিন্তু অর্থের দিক থেকে আমরা সমান সমান। আপনার কাছে আমার একটা আবদার, আপনি চাইলে আমার কন্যার সঙ্গে আপনার সন্তানের বিবাহ বন্ধন করাইতে পারেন। তাদের যেমন কথা তেমন কাজ, সুন্দর করে হযরতে খান আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। দাদা আব্দুল্লাহ বলে, আমি বিবাহ করার পরে আমার স্ত্রীকে মোহরানা সৌরভ আমি সাধারণ কোনো কিছু দেই নাই, আমি আমার স্ত্রীকে 2টা পাটি, একটা পাটি দান করেছি, একটা বালিশ দান করেছি, একটা বালিশের সাথে তার জন্য আমি গলা বন, কান বন, নাক বন, হাত বন দান করেছি। এগুলো আমি মোহরানা হিসেবে দান করেছি। দেওয়ার পর তাদের যখন বিবাহ সম্পাদন হয়ে যায়, হযরত খাজা আব্দুল্লাহ বলেন, আমি যখন আমার বাসর ঘরে প্রবেশ করেছি, পরবর্তী সময় আমি আমার ঘর থেকে যখন সকালবেলা বের হয়ে যাই, মক্কার মেয়েরা আমার সামনে দিয়ে হেঁটে যায়, তারা আমার দিকে একবারও ফিরে তাকান না। কারণটা কি গো মক্কার মহিলারা, কেন তাকাও না? আমি এই কথা আর তাদেরকে না বইলা আমার আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে প্রশ্ন করলাম, ওগো আমার আব্বাজান, মক্কার মেয়েরা তো আর আমার বিবাহের কথা বলে না। খাজা আব্দুল্লাহ বলে, খাজা আব্দুল মুত্তালিব বলে, এ আব্দুল্লাহ, মক্কার মেয়েরা তোমার পাগল ছিল না, মক্কার মেয়েরা তোমার পেশানির মধ্যে, তোমার কপালের মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল, এই নূরে মুহাম্মদীর পাগল ছিল। জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিবের জবাব শুনি না, উনি বলেন, আমি প্রশ্ন করলাম, গো আব্বাজান, এই নূরে মুহাম্মদী আমার পেশানি থেকে কোথায় চলে গেল? বলে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন এই নূরে মুহাম্মদীটা এমনে এমনে যাবে না, এমনে এমনে যাবে না। তুমি যখন তোমার মনোরম বাসর ঘরের
কপালের মধ্যে প্রবেশ করবা আর হযরতে আমিনার কপালের মধ্যে চুম্বন করবা। হযরত আমিনা তোমার কপালের মধ্যে চুম্বন করবে, তোমাদের নূরে মুহাম্মদীটা একবারে ট্রান্সফার হয়ে একজন থেকে আরেকজনের কাছে চলে যাবে। এমন ভাবে বিবাহ বন্ধনের ট্রান্সফারিং হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মা আমিনার গর্ভেও চলে আসছে। মা আমিনার গর্ভ থেকে আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, নবীর আগমনের পরে নবীর বিবাহ। আমি আপনাদের কাছে আগে বিবাহ বন্ধনের ধারাবাহিকতাটা একটু বলি, তারপর আমি স্বামী স্ত্রীর হকের কথাটা বলে দিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিবের 5টা হাদিস থেকে আপনারা স্বামী স্ত্রীর হকের ব্যাপারে জানা নিবেন। যারা বউ মারে, আজ এই মহিলারা স্বামীরে তুই তাই করে শব্দ করে, দেখবেন আজকের ওয়াজের পরে আমি বিশ্বাস রাখি কোনোদিন এমন কথা হবে না। স্বামীরে কোনোদিন কোনো মহিলা তুই শব্দ ব্যবহার করবে না, আর কোন স্বামী কোনোদিন তার স্ত্রীকে তার মা বাবার নাম তুলে গালি দিবে না। আমার নবী বিবাহ করবেন। নবীজির বিবাহের প্রথম অবস্থা আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে বিবাহের প্রথম প্রস্তাব প্রদান করেছেন। নবী আমার বিবাহ করেছেন, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পরবর্তী সময় আমার নবীজির এক এক করে প্রতিটা বিবাহের মধ্যে আমার নবীজি মোহরানার হক হিসাবে অল্প কিছু দেরহাম প্রদান করেছিলেন। রাহমাতুল লিল আলামিন নবীর এই দেরহামগুলো প্রদান করার পরবর্তীতে আমার নবীজির কলিজার টুকরা 3 জন কন্যার মধ্য থেকে একজন কন্যা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিবাহ হয়ে যাবে। ওনার বিবাহটা আল্লাহ তাআলা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে সুন্দর করে নির্ধারণ করেছিলেন। কিন্তু আম্মাদান ফাতেমার বিবাহের পূর্ববর্তী মুহূর্তে বড় সুন্দর একটা খেলা হয়েছিল, বড় সুন্দর একটা আজব ঘটনা হয়েছিল। কেমন সুন্দর শুনেন একটু মনোযোগ দিয়ে। নবীজির কন্যা সন্তান খাতুনে জান্নাতকে বিবাহ করার জন্য যখন চারদিক থেকে প্রস্তাব আসে, রাহমাতুল লিল আলামিন নবীজি তখন ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে নাই, কারণ আমার নবী সাহাবায়ে কেরামের মনে কষ্ট যাবে। নবী আমার ডাক দিয়ে বলে, জগতের মানুষ তোমরা শুনো, আমি নবী আমার সব সাহাবায়ে কেরামকে বললাম, তোমরা যে আমার সম্মুখে আইসা পবিত্র কোরআনুল কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত খতম করতে পারবা, আমি নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমাকে তার কাছে বিবাহ দেওয়া হবে। আমি নবীজির এই কথা মোতাবেক সব সাহাবায়ে কেরাম আসছে, কিন্তু একজন সাহাবী আসতে দেরি হয়ে গেছে, যার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আগমন করলেন, আগমন করার সাথে সাথে আমার নবীজির এই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, উনি হঠাৎ করে হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত খতম হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেমন করে এত তাড়াতাড়ি কোরআনুল কারীমের খতম সম্পূর্ণ করলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন বলেছেন সূরা ফাতিহার পরবর্তীতে 3 বার যদি কোনো মানুষ সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব নির্ধারণ হয়ে যাবে। এজন্য আমি বলেছি কোরআনুল কারীম খতম হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী এই হিকমতের কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি কন্যা সন্তানকে বিবাহ দিয়েছেন। যখন বিবাহ সম্পূর্ণ হয়ে যায়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ওই বিবাহের জন্য আমার কাছে কোনো মোহরানা দেওয়ার মতো অর্থ ছিল না। এমন টাইমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের তরবারিটা হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান জিন নূরাইনের হাতের তরবারিটা নিয়ে উনি ওই তরবারিটা বাজারে বিক্রি করে বিবাহের মাল সামান গুলা ক্রয় করেছেন, আর এগুলা খাতুনে জান্নাত ফাতেমাকে তার মোহরানার হক হিসেবে আদায় করেছেন। ও বন্ধু, শুধু মোহরানার হক হিসেবে আদায় করেন নাই, আমার নবী বলেন আমার খাতুনে জান্নাত ফাতেমার বিবাহের মধ্যে আমার নবীজি ওনার কন্যাকে একটা দুইটা না 11টা আইটেম হাদিয়া হিসেবে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা শোনো, একটু মনোযোগ লাগায়া। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আর ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলীর সংসার থেকে এবার আপনাদের শিক্ষা হবে। রাহমাতুল লিল আলামিন নবীজি কখনো খাতুনে জান্নাতের মন বেজার দেখতে পছন্দ করতেন না, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন বেজারও পছন্দ করতেন না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হইতো, ঝগড়া হইতো, আর আল্লাহর
নবীর কাছে যখন খাতুনে জান্নাত কান্না করতে করতে যাইতেন, আমার নবী খাতুনে জান্নাত মা ফাতেমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেন। খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা আমার নবীরে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাসতেছেন আপনি তো জানেন আমি কেন কান্না করে আপনার ঘরের মধ্যে হাজির হয়েছি। নবী আমার বলে, ফাতেমা, কোন স্বামী স্ত্রীর মাঝে যখন সামান্য পরিমাণ দ্বন্দ্বের সৃষ্টি হয়, আল্লাহ তাআলা ওই দ্বন্দ্বের মাঝে ঝগড়ার মাঝে রহমত নাযিল করে দেয়। আর আপনি বেডি ফিডেন, বউ মারেন, মারে না, একটু কিছু দেরি হলে গালে শটকনা লাগা। নবীজির 1 নাম্বার হাদিসে মুবারাকাম নবী আমার বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না ইয়া রাসূলুল্লাহ। কেন? বলে, তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র। আমি আল্লাহর হাবিব বললাম, আল্লাহ তাআলা আল্লাহর মেহমানকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবি। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। 2 নাম্বার, তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। আপনারা এটাই বেশি করেন, অমুকের জি, অমুকের জি, অমুকের জি বলে বলে আপনারা গালিগালাজ করেন। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম ধরে গালি দিবা না। আমার নবী বলতেছেন কেন জানো? কারণ আমি নবী হইলাম মহিলাদের বাবা। ও বাবা, আপনি যে মহিলাদেরকে আপনার স্ত্রীকে মা বাবার নাম তুলে গালি দেন, তাহলে আপনি চিন্তা করেন আমার নবী যদি মহিলাদের বাবা হয়, ওই গালিটা আমার নবীর উপরে যায় পড়ে। নবীরে গালি দিয়া, নবীরে কষ্ট দিয়ে আপনি হিকমতের মাধ্যমে নাজাত পাবেন, এটা কখনোই হতে পারে না। এবার আপনারা বলেন, স্ত্রীকে মারা, আঘাত করা, স্ত্রীকে গালি দেওয়া, এটা কি কোরআন সুন্নাহ কি বহির্ভূত না কোরআন সুন্নাহর ভিতরে আছে? বহির্ভূত। কোরআন সুন্নাহ বলে না তোমরা তোমাদের স্ত্রীদেরকে মারবে না, আঘাত করবে না, গালে থাপ্পড় দিবে না, মা বাবার নাম তুলে গালি দিবা না। ও মা বোনেরা, আপনার স্বামী আপনাকে আঘাত করে, আপনার স্বামী আপনাকে মারে, কিন্তু আপনি মাঝে মাঝে আপনার স্বামীকে তুই তুকারি করে শব্দ করেন, আপনি মাঝে মাঝে আপনার স্বামীর সাথে সাথে আপনি তর্ক করেন। আবার অনেক মহিলারা তাদের স্বামী তাদেরকে আঘাত করার পরে উল্টা তাদের স্বামীর গায়ে আঘাত করে। আবার বর্তমান যুগের মহিলা যদি হয়, আঘাত করা লাগে না, রাত্রেবেলা ঘুমানোর সময় বিছানা আলাদা করে শুয়ে থাকে, অন্যদিকে ফিরা শুয়ে থাকে, মাঝখানে কোলবালিশ ব্যবহার করে, মাঝখানে সন্তান ব্যবহার করে। আরে অন্য সময় স্বামী স্ত্রী দুইজন একসাথে শুইতেন, সন্তানকে এক সাইডে রাখতেন, কিন্তু সন্তানকে মাঝখানে দিয়ে দেয়। মা বোনের একটু মনোযোগ দেওয়া শুনবা, তুমি তোমার স্বামীর সাথে যত রকমের ঝগড়া করো না কেন, আল্লাহর নবীর 2 নাম্বার হাদিস নবী আমার বলতেছেন, উম্মত যখন কোন স্বামী স্ত্রী ঘুমাইবে, তারা যেন ঘুমানোর সময় একটা বালিশের মধ্যে 2 জন ঘুমায়। এক বালিশে কয়জন? আস্তে কয়, জোরে কন্যা কয়জন? এক বালিশের মধ্যে যেন 2 জন ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আবার একই হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার নবীজির জবান মোবারকের ঘোষণা, যখন কোন স্বামী স্ত্রী একই বালিশের মধ্যে মাথা রাইখা ঘুমায়, তারা একজন আরেকজনের সাথে যতটুকু ক্লোজ হইয়া লাইগা লাইগা ঘুমাবে, আর পৃথিবীর যত জায়গা আল্লাহ তাআলা প্রতিটা ক্ষণে ক্ষণে ওই জায়গাগুলা রহমত দিয়ে ভরপুর করে তাদের আমলনামাকে ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদাররা, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত শুধু তাই নয়, তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকায়া, আর কোন স্ত্রী যদি তার স্বামীর দিকে তাকায়া মুস্কি হাসিও দেয়, অথবা দাঁত দেখায়া হাসিও দেয়, ওই হাসির মাঝখানে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ ফেরেশতার জন্ম দেন, ফেরেশতা তৈরি করেন। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? এদের হাসির মধ্যে কি এমন আছে? বলে, যখন তারা হাসে জান্নাতের হুরেরা হাসে, যখন কোন স্বামীর দিকে তাকায় স্ত্রী হাসে, জান্নাতের হুরেরা হাসে। আর বর্তমান যুগে অনেক মহিলারা স্বামী মোবাইলটা ধরতে যদি একটু লেট হয়ে যায়, বাড়িতে গেলে আর এই বেডির মুখের দিকে সাউন্ড যায় না। কি কথা বলেন না? আছে না নাই?
এ বাবা, এ আমার পর্দার অন্তরালের আম্মুজিরা, আমি আপনাদের সতর্কতার ব্যাপারে বলি, আপনার এই ব্যাপারে বড় সাবধান হয়ে যাবে। তবে আমরা পুরুষ মানুষ যে এত ভালো মানুষ এটাও কিন্তু না। কেন না, কেন না, কেন না, একটু শুনেন বাবা। পুরুষ মানুষ যদি আমরা ভালো হইতাম, আমরা মহিলাদেরকে মারতাম না। আমরা যদি ভালো হইতাম, আমরা তাদের মা বাবার নাম তুলে গালি দিতাম না। আমরা তার বাবার বাড়ির কোনো বিষয়ে খোটা প্রদান করতাম না। এই জন্য রহমতের নবী, মদিনার কামলিওয়ালা নবী বলেন, তোমরা কখনো তার মা বাবা এবং পরিবারের ব্যাপারে বাজে মন্তব্য করবা না। এবার মহিলারা, তাদের একটু দায়িত্ব আছে, তারাও তো পালন করার দরকার। অনেক মহিলারা রাত্রবেলা আরামে ঘুমায়। নবী আমার ঘোষণা করতেছেন, উম্মত, দুনিয়ার মহিলা যারা আছো, তোমরা কখনো তোমাদের স্বামী বাড়িতে প্রবেশ করার আগে ঘুমাইবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে কারণ হলো, কোন মহিলা যদি ঘুমানোর পূর্ববর্তী মুহূর্তে তার স্বামীকে খুশি করে ঘুমায়, আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের মধ্যে বালাখানার ব্যবস্থা রাখে, জান্নাতি বালাখানা। আরে মহিলা নিজে ঘুমায়, জামাই রাত্রবেলা ঘরে আসলে নিজে তরকারি গরম করে ভাত খাওয়া লাগে। তারা কথা বলেন না, আছে না নাই? আমি জানি না এই শাহবাবাদ এলাকার মানুষ আমার কথাগুলা কেমন শুনবেন, কেমন মানবেন। তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক মানুষ এই বিষয়গুলা গ্রহণ করেছে যে হ্যাঁ, আমরা মহিলাদের এবং আমরা পুরুষদের পক্ষে কথা বলার একটা হুজুর আমরা পাইছি। অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়, হুজুর আমি বিদেশে থাকি, আমার স্ত্রীকে আমি ফোন করার পরই কলের মধ্যে আমি ব্যস্ত পাই। হুজুর আমি বিদেশে থাকি, আমার স্ত্রীকে যদি বলি তুমি ঘর থেকে বের হয়ো না, আমার স্ত্রী বের হয়ে যায়, আমার অনুমতি চিন্তা করে না। হুজুর আমার স্ত্রীর কাছে আমি সম্পদ, টাকা পয়সা যা আছে আমি তা দিয়ে দিয়েছি, কিন্তু আমার স্ত্রী আমি প্রবাসে থাকার কারণে আমি কোনো কথা বললে আমার কথাকে পরোয়া করে না। এবার মা বোনদেরকে বলছি, আপনাদেরকে বলছি, এতক্ষণ স্বামীদের ব্যাপারে বলেছি, এবার আপনাদের সতর্কতার জন্য বলছি। নবী আমার বলে, কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর শাহবাবাদের মহিলারা, স্বামী যদি ঘুমন্ত অবস্থায় থাকে, সকাল 10টার আগে বুড়িচং বাজার, বামুনপাড়া বাজার ঘুরে চলে আসে, জামাই টেরও হয় না। প্রতি বৃহস্পতি শুক্রবার যদি ওই মহিলাকে ফুচকা চটপটি খাইতে বিভিন্ন জায়গায় যাইতে না দেয়, মহিলা রাগ করে থাকেন, এ মহিলারা, আপনাদের সতর্কতার জন্য বলছি, রহমতের নবীর ঘোষণাটা মানার চেষ্টা করবেন, রহমতের নবীর ঘোষণাটা মানার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মহিলা যদি তার স্বামীর অবাধ্য হয়ে যায়, তার স্বামীকে নারাজ করে ইন্তেকাল করে, তাহলে ওই মহিলা জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো আপনি মহিলাদের ব্যাপারে আরো কিছু সতর্ক বার্তা প্রদান করেন না? আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, একটা মহিলা 4টা কাজ যদি দুনিয়াতে করে, ওই মহিলা কবরে যাওয়ার পর জান্নাতি। আর এই 4টা কাজের মধ্যে একটা কাজ হলো স্বামীকে খুশি রাখা, স্বামীর আদেশ মান্য করা। কিন্তু মা বোনেরা স্বামীর আদেশ মানবে দূরের কথা, তারা তাদের মতো করে চলাফেরা করে, তারা তাদের মতো করে সংসার চালায় না গো মা। আপনারা যারা স্বামীর কথার উপরে কথা বলেন, স্বামীকে ধমক দেন, স্বামীর কথা ছাড়া, ওয়ার্ডার ছাড়া আপনারা বাইরে চলে যান, আপনারা যারা স্বামীর অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতিতে অন্যদের সাথে কথা বলেন, এই ব্যাপারে আপনি সাবধান হবেন। আপনি যদি আপনার স্বামীর ইচ্ছার বাহিরে অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলেন, তাহলে আপনি দায়ুসে রূপান্তর হয়ে যাবেন, আপনি জাহান্নামীদের কাতারে থাকবেন। এই জন্য সব মা বোনদেরকে বলবো, আপনারা একটু পর্দা মেনটেন করে চলবেন। যদি পর্দা মেনটেন করে চলে, তাহলে কোনোদিন ওই পরিবারে অশান্তি আসবে কিনা সন্দেহ আছে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর দেখেন, জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হয় বিদায় মেয়েরা ইফতিজিং এর শিকার হয়, ধর্ষণ হয়, বিভিন্ন রাস্তার মধ্যে টিস্কারির শিকার হয়। এজন্য আপনারা যারা পুরুষ আছেন, আপনারা আপনাদের স্ত্রীদের হকটা আদায় করার ব্যাপারে সর্বপ্রথম তাদেরকে পর্দা করানোর চেষ্টা করবেন। আমার নবী বলেন, দুনিয়াতে একটা
একটা মহিলার জন্য একজন দুইজন না, আল্লাহ তাআলা 4 প্রকার পুরুষ মানুষকে দোজকে দিবে, দোজকে। ইয়া রাসূলুল্লাহ, কোন একটা মহিলার কারণে 4 প্রকার পুরুষ মানুষকে দোজকে দেওয়া হবে আপনি বলেন না? নবী আমার বলে উম্মত, 1 নাম্বার, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়। এ সন্তানেরা, আপনার মা বেপর্দা চলে, আপনার চাচার সঙ্গে কথা বলে, আপনার জেডার সঙ্গে কথা বলে, অথবা আপনার মা এলাকার কোনো পরপুরুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, আপনি মনে রাখবেন, আপনি আপনার মারে পর্দা না করানোর কারণে আপনি দোজকে যাবেন, দোজকে। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, আরে পর্দা করাবে দূরের কথা, ভাইয়ের বিয়ার ভিতরে বই নেই, নাচে। তা বলেন না কেন? নাচে কি নাচে না? ভাইয়ের বিয়ার মধ্যে বোনের নিজেই নাচে, বোনের বিয়ার মধ্যে ভাইয়ের নিজেই নাচে। আবার বোনের বিয়া যখন লাগায়, গায়ে হলুদের নাম দিয়া বেহায়াপনা কইরা বোনকে স্টেজে বসে হলুদ লাগায়, দুলাভাই লাগায়, চাস্তো ভাই লাগায়, চাস্তো ভাই, মামতো ভাই সব লাগায়। মনে রাখতে হবে, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আপনি ভাই হয়ে যদি আপনার বোনকে পর্দা না করান, আমি জানি না সাহেব বাবা, এই যে মাহফিল হইতেছে, কসমেটিকের দোকান তো মনে হয় কম আসে নাই, চটফটির দোকান কম আসে নাই, ফুচকার দোকান কম আসে নাই, মেয়েরাও কম বাইর হয় নাই। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যতই জায়েজ আর না জায়েজ দেখান, যতই নামাজ পড়েন আর না পড়েন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বউ, আপনার বোন যদি এমন ভাবে বেপর্দা করে করে ঘুরে ফুচকা দোকান, কাপড়ের দোকানের মধ্যে যায়, তাহলে এটার কারণে আপনি দুজকে আগুনের জ্বলা লাগবে। এই জন্য একটা ভাই তার বোনকে কি করাবে? না না, হুন্ডার পিছনে লইয়া ঘুরেন। পর্দা করে, পর্দা করে। আপনাদের কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? ওই যে আমি যদি প্রথম থেকে দৈরা জিকির আজকার করতাম, গজল গাইয়ে যদি একবার গরম করতাম, মনে হয় যে একবার মাহফিল একবার ফুরফুরে থাকলো, না বুঝুন? আমি জানি কোন জায়গায় কি হয়, আমি জানি। আমি যখন এখানে আসি, আমারে ওই আহনের সময় যে আপনি চলে আসছেন না, ফ্যাশনে একদল দাঁড়ানো আছে, দাঁড়ানোর সময় কইছে আজকে বন্ডামিটা একটু কম করে করো। আমি আমার কানে আওয়াজ দাইছি, আপনি কথা বলছেন? এ মনে করছে খালি আমরাই বন্ডামি করি, আর হেরার গ্রুপের বক্তারা দে, হেরার গ্রুপের হুজুররা দে, মাদ্রাসার ভিতরে ছাত্ররা বলৎকার করে, আমরা এটা শয়তানের দল। কোন আমরা ওয়াজ মাহফিল একটু জিকির আজকার করি, এটা আমরা দোষ, দোষ না? আমরা মিলাদ করি, এটা আমরা দোষ। আমরা কিয়াম করি, এটা আমরা দোষ। আমরা নবীরে নূর মানি, এটা আমরা দোষ। আমরা নবীর উপর হাজির নাজির আকীদা রাখি, এটা আমরা দোষ। আমরা নবীরে গায়েবের খবর দেনওয়ালা বলি, আমরা এটা দোষ। বাবারে, সব দোষ যদি আমরা রয়, তো দুনিয়ার সব জাহান্নামী এ সুন্নিরে আল্লাহ বানাইয়া আল্লাহ তোরারে জান্নাতে দেখ। আমরা আল্লাহর কাছে কম, আল্লাহ দুনিয়ার সব মানুষরে জান্নাতি বানানোর লাগিয়া আমরা যদি নবী নূর মাইনা বন্ধ হই, হাজির ও নাদের আকীদা রেখে বন্ধ হই, গায়েবের খবর দেনওয়ালা মাইনা বন্ধ হই, মিলাদ কিয়াম করে বন্ধ হই, আল্লাহ আমরা বন্ধ, এরারে বালা রাখতো, আল্লাহ গজব দিও না, হেদায়েত দিও। তখন না কেন? কথা কন না কেন? আমি ভাবতাম না, কইতাম এরা বাতিল, এরা ফেরকা, এরা এইটা, এরা ওইটা। আমি দোয়া করছি আল্লাহ এর হেদায়েত দিতে। কারণ কি? কারণ হেদায়েত সবার কপালে থাকে না। হেদায়েত যদি থাকতো, মুনাফিক বেঈমান হইয়া মরত। ওটা কি বুঝতেছেন আপনারা? ওয়াজ যেগুলা করতেছি, বোঝার ওয়াজ, মানার ওয়াজ। আপনি মানলেও মানবেন, না মানলেও মানবেন। আর আপনি মানলো এটা ওয়াজ, না মানলো এটা ওয়াজ, আবার মানবেন কিনা সিদ্ধান্ত আপনার। তবে এক দুর্বিশ্বাস রাখেন, আপনার কাছে যে বাণীগুলা পৌঁছাইতেছি, এই বাণী যদি শোনার পর আপনি আমল না করেন, আপনার কানকে গরম লোহার সীসাকে, লোহার গরম পাত্রে কাঁচকে সীসাকে ঢালাই কইরা আপনার কানকে বন্ধ করে দাও। আপনি মানবেন কিনা এটা আপনার বিষয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। পড়ে না আমিন? মুহাব্বতের আওয়াজে পড়ে না আমিন? কোন কথাটা বলতেছিলাম? 4 প্রকার পুরুষ মানুষ দোজকে যাবে, এর মধ্যে 2 প্রকার পাইলাম। 3 নাম্বার আসেন, এবার কোনো বাপ যদি তার মাইয়ারে পর্দা না করায়, আপনার মেয়েটারে আপনি চুল ছাড়া অবস্থায় স্কুল ড্রেস পরাইয়া স্কুলে ছেড়ে দিলেন, পর্দা করে নাই, আপনার মেয়েটাকে আপনি এমনি ছেড়ে দিলেন। এলাকার মধ্যে কত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নাচানাচি চলে, আপনার মেয়ে স্কুলের মধ্যে দেয়া নাচে, আপনার মেয়েরা আপনি পর্দা করেন নাই। মাইয়া কত সুন্দর করে স্বাস্থ্য ভাইয়ের লগে কথা কয়, মামতো ভাইয়ের লগে কথা কয়, জায়েজ? জোরে ক, বলেন এটা কি জায়েজ না না জায়েজ?
100% হারাম, এটা তার জন্য গায়রে মাহরাম। একটা মহিলা কখনো 14 জন পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যাইতে পারবে না। এবার 3 নাম্বার হলো, একটা বাবা যদি তার মেয়ের পর্দা না করায় তাহলে ওই বাবা ওই মেয়ের কারণে দোজখে যাবে। 4 নাম্বার, বিয়া যারা করছেন এবার আপনারা শুনেন। 4 নাম্বার, কোন পুরুষ যদি তার স্ত্রীকে পর্দা না করায়, পুরুষ যদি তার স্ত্রীকে পর্দা না করায় তাহলে ওই পুরুষ ওই স্বামী তার স্ত্রীর জন্য দোজখে যাবে। আপনি আপনার বউরে পর্দা করাবেন কিনা এটা আপনার বিষয়। আরে পর্দা করাবে দূরের কথা, জামাই নিজে আদেশ করে, হ্যাঁ হ্যাঁ আপনি আমার এত সুন্দর স্ত্রী, আপনি আপনার দেবরকে ছোট ভাই মনে করে ভাতকে একটু বাইরে দেন। কি মনে করে ভাত বাইরে দিবে? কথা বলেন না। এবার আল্লাহর নবীর হাদিস বলে কি 2টা জিনিস। 1 নাম্বার, আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষের দলেরা, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক হও। একটা স্ত্রীর জন্য তার দেবর হলো কাল সাপের মতো, কাল সাপের মতো। আর একটা হাদিসে মুবারাকার মধ্যে নবী আমার বলে, একটা স্ত্রীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। যদি কোনো মহিলা তার দেবরের সামনে যায়, সাবধান ভাই মনে করে আপনি দেবরের সামনে যাচ্ছেন গো আমার মায়েরা, মনে রাখেন গো মা, তাহলে আপনি এটার কারণে দোজখে যাবেন। দ্বিতীয়ত মৃত্যু সমতুল্য, জাহান্নামী হওয়ার জন্য আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। আর কত সুন্দর করে মহিলা তার দেবরের হুন্ডার পিছনে করেও ঘুরে। কি আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি যে ওয়াজ মাইক ধরছি 1 ঘন্টার উপর হয়েছে না, 1 ঘন্টা 11 মিনিট চলে, বেশি চলে, 1 মিনিট বেশি। কিন্তু আমি যে কথা বলতেছি আপনাদের কাছে কি কথাগুলো অগ্রহণযোগ্য মনে হচ্ছে? এই কথাগুলো যদি মানা হয়, মানলে পরিবার ঠিক হবে মনে হচ্ছে? আরেকটা ঘটনা শোনাবো। যারা অনেক মহিলারা চিন্তা করে, হুজুর আমি তো মোটামুটি পরিবার সুন্দর চালাই, কিন্তু আমার জামাইটা 2টা বিয়ে করে লেছে হুজুর, আমি আমার সংসারটা চালাইতে খুব একটা কষ্ট হয়ে যায় হুজুর, কেমনে চালাইতাম, বড় কষ্ট লাগে মনের ভিতর। আছে না? বর্তমান যুগের মহিলারা দ্বিতীয় বিয়া জীবনও মানেন। কথা কয় না কেন? দ্বিতীয় বিয়া জীবনও মানেন। মহিলারা চিন্তা করে, আমার জামাইরে আমি আরেক বেটির কাছে বিয়ে দিতাম, আমার লগের 1 বেটা 2 বিয়া করছে। কয় বিয়া? কথা কয় না। কয় বিয়া করছে? 2 বিয়া। এখন মাশাআল্লাহ এবারে সবসময় ছোট বউয়ের কাছে থাকে তো, এখন বড় বউ আর এবারে ফায় না, ফায় না বিদায় বড় বউ এখন বুদ্ধি করে সিস্টেম করছে যে এবারের কাছে বারবার কয় তুমি চাইলে আরেকটা বিয়ে করতে পারো। বেডি চিন্তা করছে বিয়ে দিয়ে তার একটা করছে, তারা যদি আমি বিচার করতে পারছি না, আরেকটা বিয়ে করাই দিয়ে তার মাথা আরেকটা টেনশন উড়িয়ে দিন। আচ্ছা যদি সামর্থ্য থাকে 2টা বিয়ে কি জায়েজ না, না জায়েজ? আব্বা আস্তে কয় দি। আল্লাহ কোরআনুল কারিমে যখন বিয়ার কথা কইছে শুরুই করছে মাসনা ফুলাসা ও রুবা, প্রথম 2টা বিয়া, এরপরে 3টা বিয়া, এরপরে 4টা বিয়ার কথা কইছে। মারহাবা কয় না, পরে দিয়ে কিন্তু কইছে যদি ইনসাফ না করতে পারো একটাই বালা। কথা কয় না, যদি ইনসাফ না করতে পারো একটাই ফারুক ভাই জোরে কয় না, নিও তো আরেকটা জোরে কর না, যদি ইনসাফ না করতে পারো কয়টাই বালা, আরো জোরে কর না কয়টাই বালা। ইটা ওয়াজ এটা তার মন চিন্তা করতেছে, কই জানি যাইতেছে ওয়াজটা আমরা মিলতাছেই না একবার হিসাবে। স্বামী ব্রাদার একরকম দেখি ইউটিউবে জিকির আসলা সব আছে আমার কাছে। আমি জিকির কন গজল কন এ পর্যন্ত একটা গজল কইছি, যখন কালকে না কইতে পারে যে গজলকে সময় কাটাই গেছে। ইটা না যা কই লাস্টে দিয়া জিকির করবো, মুনাজাত দিব, তো আবার উকলেবেন যে কি বলবেন ছুটি একবার। আল্লাহ কবুল করেন, জোরে কোনা আমিন। আমার আগে আমার দোস্ত আইয়ুব রাজা কিন্তু আমার ক্লাসমেট, আমার সাথে কুমিল্লা আলিয়ায় কামেল 2য় বর্ষে ফেকাতে এবারও পরীক্ষা দিব। আইয়ুব রাজা আমরা একসাথে এক হলের ভিতরে পরীক্ষা দিচ্ছি এবছর, গতবার, তো ইনশাল্লাহ এবারও দিবে। তো মোটামুটি আমি দেখছি অনেক নাতে রাসূল পড়ছে, এই জন্য আমি চিন্তা করছি যে না আমি 1 ঘন্টা ওয়াজ করে লাই, এরপরে আমি মোটামুটি বিদায় নিলে জায়েজ হইব। আল্লাহ কবুল করো কোনা আমিন, ও মুহাব্বতে কন্যা আমিন। তো যেই কথা আমি আপনাদেরকে 2টা বিয়ে যারা করেন ইনসাফ করা লাগবে। 1 বউরে যে টাকা দিয়ে কাপড় দিবেন অন্য বউরে সে টাকা দিয়ে কাপড় দিবেন, 1 বউরে যেমন সময় দিবেন অন্য বউরে সেই পরিমাণ সময় দিবেন। তবে সাবধান সতর্ক, কখনো ইনসাফ ছাড়া 2য় বিবাহের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ইনসাফ যদি করতে পারেন 2য় বিবাহের সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবার আসেন যেই মহিলারা তাদের দেবরের প্রতি কথাবার্তা, দেবরের প্রতি সম্পৃক্ততা, দেবরের সাথে কথাবার্তা এবং দেবরের সামনে যায়, এই ব্যাপারে সতর্কতা আছে না নাই? কথা কোন আছে?
আছে না নাই? এই ব্যাপারে বড় সতর্ক সতর্ক সতর্ক। এবার আসেন ওই পরিবারের মধ্যে ওই পুরুষ মানুষটা বড় ভাগ্যবান। বলে হুজুর কোন পুরুষটা বড় ভাগ্যবান? যে পুরুষটা তার স্ত্রীকে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালনা করতে পারলো না। এবার শখ হইল, এবার বউরে ফাতলা একটা শাড়ি কাপড় পরাইবো, আর পরে রাস্তার সামনে দিয়া সবার সামনে দিয়া নিয়ে হাঁটবো। জি না, এটা স্ত্রীর উপর আপনার হক না। আপনি যদি পবিত্র এবং ভালো স্বামী হন, আপনি আপনার স্ত্রীর হকটা পরিপূর্ণভাবে আদায় করবেন। এবার আপনারা বলেন আদায় করার দরকার আছে না নাই? তো আল্লাহ পাকের একজন বন্ধু আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বড় আলেম। ভাইজান একটু কষ্ট করে বসেন, এটা গুরান লাগতো না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার একটা ছাত্রকে পড়াইতেন। আল্লামা শেখ সাদীর কাজই ছিল সারাদিন এলেম অর্জন করা, এলেম হাসিল করা আর এলেম বিতরণ করা। আপনারা কি কষ্ট নিবেন একটু বসে থাকলে? তো উনি যখন এলেম অর্জন করাইতেন, ওনার একজন খাস ছাত্র ছিল। সব ওস্তাদদের দুই একজন খাস ছাত্র থাকে। তো ওনার একজন খাস ছাত্র ওনার কাছে একদিন দুপুরবেলা আসছে তাড়াতাড়ি, হুজুর এই পড়াটা বুঝি না, আপনি আমার এই পড়াটা বুঝিয়ে দেন। মারহাবা বলে আল্লামা শেখ সাদীর কাছে ওনার ছাত্র আগমন করলেন। ছাত্র আগমন করে ডাক দিয়ে বললেন, হুজুর আমি এই পড়াটার ব্যাপারে এখনো পর্যন্ত ভালোভাবে অবগত না, আপনি আমার পড়াটা ভালো করে বোঝায়া দেন। ওনারে ছাত্রটা পড়ার জন্য যখন প্রশ্ন করলেন, ছাত্রটাকে সুন্দর করে পড়াচ্ছেন। এমন টাইমে চারদিকে আজান হয়ে যায়, ছাত্রটা বাড়িতে যাবেন, খাবার দাবার ভক্ষণ করবেন। এমন টাইমে আল্লামা শেখ সাদী ওনার ছাত্রকে ডাক দিয়ে বললেন, এ বাবা, যেহেতু দুপুর হয়ে গেছে, তোমার আর সামান্য পড়া এখনো বাকি আছে, আমি তোমাকে আবদার করবো রে বাবা, তুমি আমার ঘরে দুপুর বেলার আহারটা করো। ছাত্র বললেন, হুজুর আপনার মর্জি, আপনি যেহেতু বলেছেন আমি আপনার মর্জিকে পরিত্যাগ করব না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বললেন ছাত্রকে, বলার পর আল্লামা শেখ সাদী ঘরের পেছনে গেছেন। স্ত্রী কি রান্না করছেন উনি দেখবেন। আল্লামা শেখ সাদী ঘরের পেছনে দিয়ে দেখেন স্ত্রী কিছুই রান্না করে নাই, কারণ ওনার পাতিলের ভিতরে চাউল পানি দেওয়া ভিজিয়ে রাখছে। ওনার আরেকটা পাতিলের ভিতরে তরকারি কাইটা উনি ধোয়ার জন্য রাইখা দিচ্ছেন। আল্লামা শেখ সাদী জিজ্ঞাসা করতেছেন একটু রাগান্বিত সুরে, আমরা মাঝে মাঝে ভাত রানতে দেরি হইলে সেটা দেয় না বেরিয়ে লোকে, এই কেন? দেখেন আল্লামা শেখ সাদী একটু চেতার সুরে, রাগের সুরে বললেন, এত দেরি হয়ে গেল এখনো রান্না করেন নাই? আল্লামা শেখ সাদী এই কথা বলার সাথে সাথে ওনার স্ত্রী একটু রাগান্বিত হইয়া, এখন আমরা ওই যে কি এর ফাতিলে না রান্ধে, এখন সিলভারের ফাতিল, আর আগে রান্না করতো মাইটটা ফাতিলের মধ্যে। আল্লামা শেখ সাদীর স্ত্রী ওনার হাতের মধ্যে মাটির পাতিলটা তুইলা, ওই মাটির পাতিলটা আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে রাগ কইরা বাড়ি মারছে। আপনার মনে হচ্ছেন হুজুরও মনে হয় বউর কাছে কিছু না। না না, আসলে কিছু না, ঘরের ভিতরে হুজুরও কিন্তু বউয়ের সঙ্গে অনেক কিছু হয়। আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে এমন ভাবে আঘাত করছেন, আপনি আর আমি কইলে সাথে সাথে স্ত্রীর নাক আর মুখ বেড়ে খিস্তাম, ঘুষি মারতাম, আঘাত করতাম। আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে যখন আঘাত করলেন, উনি একটু স্তব্ধ হয়ে গেলেন, উনি একটু নীরব হয়ে গেলেন। নীরব হয়ে আল্লামা শেখ সাদী উনি ওনার স্ত্রীকে জবাব দিলেন, ঠিক আছে, তুমি যেহেতু আমারে আঘাত করলাম। আল্লামা শেখ সাদীর এই ঘটনাটা বড় সুন্দর করে লিপিবদ্ধ, আমি বড় অবাক হয়ে গেলাম। ওনার মাথার মধ্যে যখন ডেক দিয়া অথবা মাটির পাতিল দিয়ে আঘাত করেছে, মাটির পাতিল ভাঙ্গা যে কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলার মধ্যে আটকে রয়েছে। আল্লামা শেখ সাদীর সাথে সাথে ডাক দিয়া বললেন, স্ত্রী গো, আমি এখন বাহিরে যাব, আর এলাকার মানুষের কাছে ঘুরে ঘুরে বলবো, দেখো এলাকার মানুষ, আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, ভালোবাসা এ পাতিলের কাঁচা দিয়ে আমারে মালা পরাইয়া দিছে। আল্লামা শেখ সাদী বলেন, আমি এই কথা বলার সাথে সাথে আমার স্ত্রী আমার পায়ের মধ্যে আইসা জড়াইয়া ধরছে। কি লেগে ধরছে আপনি জানেন? বেশি চিন্তা করছে, এখন যদি মানুষের কাছে এই কথা বলে, আমার স্বামীর পুরো শরীরের ভিতরে আগের তরকারিগুলা ডেগের মধ্যে যেগুলা রাখছি, এই তরকারিগুলা পানিগুলা, আমার স্বামী এই কথা বললে মানুষ বুঝে যাইব মনে হয় আমি এই পাতিল দিয়ে তারা আঘাত করছি। আর মানুষ আমার স্বামীরে খারাপ বলবে না, বলবে কারে? কিন্তু আমার স্বামী আমার প্রশংসার কথাই কইছে, আমার বউ আমারে ভালোবাসে, মুহাব্বত করে, এজন্য আমারে মালা দিছে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি
উনি বলেন আমার স্ত্রীর সাথে সাথে আমার পায়ে ধরলেন, আমিও তারে মাফ করে দিলাম। একদিনের ঝগড়া কোনোদিন বেশি দিন নিবেন না স্বামী স্ত্রীরা। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, নবী আমার বলেন দুনিয়ার জমিনের স্বামী স্ত্রীর মাঝে যত রকমের দিনের বেলা দ্বন্দ্ব হোক না কেন, তারা যেন রাত্রবেলা মধুর সম্পর্কের মধ্যে মিলিত হয়ে যায়। তাহলে তাদের পরিবারের কোনো দুশ্মন যদি থাকে, তারা রাত্রির মধুর মিলনের কারণে তারা যখন সকালবেলা পবিত্রতার জন্য গোসল করবে, তাদের শত্রু দমন হয়ে যাবে, তাদের পরিবার থেকে মুসিবত চলে যাবে। জোরে কোন মারহাবা। এই যে আপনারা জামাই বউর মধ্যে কাজ্জা লাগায়, ঝগড়া লাগায়, ফাসাদ লাগায়, দ্বন্দ্ব লাগায়, কখনো আপনাদের পরিবারে যদি দ্বন্দ্ব না চান, ঝগড়া না চান, জামাই বউ সব সময় সকালবেলা গোসল করবেন, দেখবেন এটার কারণে আপনার পরিবার থেকে দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ চলে যাবে। আর যারা জামাই বউর মধ্যে দ্বন্দ্ব লাগায়, ক্লিকবাজি করে, পরিবারের মধ্যে ফেতনা ফাসাদ লাগায়, মনে রাখেন রে, মনে রাখেন, তারা দূর থেকে চিন্তা করবো আরে আমরা যা কই আর না কই, তারা জামাই বউ তো রাত্রবেলা ঠিক আছে। আপনি কি বুঝতেছেন? ইসলামী আইন শিক্ষা একটা ছোট্ট কিতাব আছে, মোটামুটি 560 পৃষ্ঠা, ইসলামী আইন। এই ইসলামী আইন শিক্ষার মধ্যে আপনি আপনার বউয়ের সাথে কোন আইন প্রয়োগ করবেন এটাও লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। মারহাবা নাই। আমি কিন্তু মূর্খ হুজুর, আমি এত এলেম কালামওয়ালা হুজুর না। আমি আমার উস্তাদ, আমার মা বাবা, আমার ময় মুরব্বীদের দোয়ার কারণে ওয়াজ করি। মারহাবা। আপনারা কি কথা বুঝতেছেন? এই জন্য আমি আপনাদেরকে দেখেন ডাইরেক্ট বাংলা কথা কইতেছি। আমি পুরা ওয়াজের ভিতরে 2টা আয়াত পড়ছি। পুরা ওয়াজে কয়টা আয়াত পড়ছি? 2টা আয়াত পড়ছি। আর হাদিস পড়ছি শুধু একটা। কিন্তু আপনি দেখেন আমি এগুলো বলতেছি যে এগুলো আপনার মানার জন্য, বোঝার জন্য বলতেছি। আপনার কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? একটু শুনুন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন আমার স্ত্রীকে আমি সাথে সাথে মাফ করে দিলাম। আমার স্ত্রীকে বললাম ঠিক আছে, ভুলটা যেহেতু তোমার না, লাকড়ি আমি আইনা দেই নাই, লাকড়ি না আইনা দেওয়ার কারণে আল্লামা শেখ সাদির স্ত্রী রাগ করছেন। আচ্ছা আমি যদি চাউল না আইনা দেই, বউ ভাত রান্না কই থেকে? আল্লামা শেখ সাদির স্ত্রী বাড়িটা দেয় আর কয় লাকড়ি আইনা দিলে তো আমি আপনার খাবার রান্না করব। লাকড়ি আইনা কইরা দেন, লাকড়ি আইনা দেন। আল্লামা শেখ সাদি সাথে সাথে ছাত্রকে বসে রাইকা ঘরের পেছন দিয়ে লাকড়ি আনার জন্য গেলেন। উনি যখন লাকড়ি আনার জন্য গেছেন, উনি গাছের মধ্যে উইঠে উইঠে লাকড়ি ভেঙে ভেঙে নিচে ফেলতেছেন। উনি কিছুক্ষণ পর পর নিচের দিকে তাকায় লাকড়ি উপযুক্ত পরিমাণ হয়েছে কিনা। উনি নিচের দিকে তাকানোর পর দেখতেছেন একটা ভাগ আসছে জংলার মধ্যে, ভাগ, ওই ভাগ আইসা জংলার চিপার মধ্যে আড়ালের মধ্যে দাঁড়ায় আছে। আল্লামা শেখ সাদি আবার নিচের দিকে নামতেছে, কি গো আপনি ভাগকে কি ভয় পান না? আল্লামা শেখ সাদি দুনিয়ার জমিনের মধ্যে ভাগকে ভয় পায় নাই। আল্লামা শেখ সাদি সাথে সাথে চলে গেলেন। উনি নিচে যখন নামলেন, নামার পর সকল লাকড়িগুলা একসাথে গাঁটুরি করলেন, একসাথে বাঁধলেন। বাঁধার পর আল্লামা শেখ সাদি দেখলেন অনেকগুলা লাকড়ি। উনি চিন্তা করলেন আজকে একদিনের জন্য যদি লাকড়ি নেই হবে না, আমি আরেক দিনের লাকড়ি পারে নিয়ে যাব, যেন পরের দিন আমি বেশিক্ষণ পড়ালেখা করতে পারি, আমি যেন এলেম অর্জন করতে পারি। আর আমার এই লাকড়িগুলা নেওয়ার জন্য আমার একজন সহযোগী আছে। কে? কে সহযোগীটা? কে? আল্লামা শেখ সাদি সকল লাকড়িগুলা বাঘের পিঠের মধ্যে বাঁধছেন। বাঘের পিঠে বান্ধা উনি সামনের দিকে যায়, বাড়ির সামনে। ছাত্রঘরের বারান্দা থেকে দেখতেছেন ওনার উস্তাদ, ওনার শিক্ষক বাঘের পিঠের মধ্যে লাকড়ি বান্ধা উনি লাকড়িগুলা বাড়িতে আনছেন। লাকড়িগুলা পেছনে দিয়া আল্লামা শেখ সাদি আবার একটা পাঞ্জাবি লাগে ছাত্রের সামনে আসছে। ছাত্র মুস্কি মুস্কি হাসি। আল্লামা শেখ সাদি বলে বাবা একটু খাবারের দেরি হবে, আমরা আসেন পড়া শেষ করি। ছাত্র ডাক দিয়া কই হুজুর জংলার বাঘরে কন্ট্রোল করতে পারছেন, ঘরের বউরে কন্ট্রোল করতে পারেন না। উস্তাদ বুঝতে পারলেন ঘরের পেছনে কিছুক্ষণ আগে যা হয়েছে ছাত্র তার সব টের পাইছে। আর এই জন্য আমাকে বলছেন আমি ভাগকে কন্ট্রোল করতে পারছি, আমি ঘরের বউ কন্ট্রোল করতে পারি নাই। ছাত্র বলে হুজুর আপনি এত বড় একজন জবরদস্ত আলেম, আপনার মতো আলেমকে সবাই স্বামী বানাইতে চায়। হুজুর আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন। হুজুর আপনি চাইলে তো আরেকটা বিবাহ করে আপনি একটা ভালো বউ আনতে পারেন। আল্লামা শেখ সাদি কি উত্তর দেয়? উনি বলতেছেন 2টা শয়তান দায়িত্ব পালন করতে পারি না,
তুমি আমাকে 4টা শয়তানের দায়িত্ব গ্রহণ করার কথা বলো। হে আল্লামা শেখ সাদী, আপনি এটা কেমন কথা বললেন? বিবাহ ভালো কাজ, আপনাকে ভালো কাজের কথা বললাম। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, শোনো, একটা নারীকে ধোঁকা দেওয়ার জন্য, একটা নারীকে প্রদ্ভস্ত করার জন্য আল্লাহ তাআলা তার সাথে 2টা শয়তান নির্ধারণ করে রাখছে। এ মহিলারা, আপনারা যারা স্বামীর সাথে বদমেজাজি, স্বামীর কথা শুনেন না, স্বামী কোনো কথা বললে ধমক দিয়া উড়িয়ে দেন, মনে রাখবা গো মা, মনে রাখবা, তোমার এই বদমেজাজ এটা স্বাভাবিকভাবে হয় না, স্বাভাবিকভাবে হয় না, একমাত্র তোমার সাথে থাকা ওই 2টা শয়তানের কারণে হয়। এবার আপনারা বলেন, মহিলারা তাদের স্বামীকে কন্ট্রোল করার জন্য রাগ না কইরা তারা যদি স্বামীর সঙ্গে সমঝোতা করে চলাফেরা করে, আমার আল্লাহ তাআলা ওই মহিলাটার সংসারের মধ্যে প্রশান্তি দিতে পারে কি পারে না? মোহাব্বতে কন্যা পারে কি পারে না? আল্লামা শেখ সাদী বলেন, এ আমার ছাত্র, আমি 2টা শয়তানের দায়িত্ব পালন করতে পারি না, তুমি আমাকে বলতেছো আমি যেন 3টা ছাত্র। বলে, আমি পারবো না, আমি আমার একটা স্ত্রীতে সন্তুষ্ট, এজন্য আমি অন্যদিকে আমার চোখ বাড়াই না, কদম বাড়াই না, হাত বাড়াই না। ছাত্র বলে, আমি আমার উস্তাদের কাছ থেকে শিক্ষা নিলাম, শিক্ষা নেওয়ার পর আমি আমার উস্তাদকে বললাম, হুজুর, আপনার কাছ থেকে যেমন এলেম শিখা যায় তেমন হিকমত শিখা যায়, আমি আপনার কথার মাঝে হিকমত খুঁজে পাইছি, হুজুর আপনি আমাকে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে একজন ভালো স্বামী বানায়। ও বাবা, কত হুজুরের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন আমার কামাই হওয়ার জন্য, হুজুর একটু দোয়া করেন রোগ বালা মুসিবত মাফ হওয়ার জন্য। একদিন কোনোদিন হুজুরে কইছেন, হুজুর একটু দোয়া করেন আমি যেন একটা ভালো স্বামী হইতে পারি? জীবনও কইছেন? কোনোদিন কোনো মুসলিম চাইছি না, জীবনও চাইছে না। কি হুজুর কইছেন কোনোদিন? কোনোদিনও কয় নাই। কারণ কয় না, ভালো স্বামী হওয়ার জন্য দোয়া জীবনও চায় না। ছাত্র আল্লামা শেখ সাদী কয়, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার কি বানায়, বলে বল না, কি বানায়, আমার যেন ভালো স্বামী বানাই। উনিও দোয়া করলেন, আল্লাহর ওই বান্দা, তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মারুফ। মারহাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে মারুফ বলে, আমি আমার উস্তাদের কথা শুনেছি, আদেশ মাইনাম, আমি ভালো স্বামী হওয়ার চেষ্টা করেছি, আমি নিজের চেষ্টা করে যখন বিবাহ করেছি, আমি আবার আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ, আপনি আমাকে এই নেক স্ত্রীর মাধ্যমে একটা সন্তান দান করেন, যে সন্তান হবে নেক সন্তান, আমার জন্য দোয়ার মাধ্যম, আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। হুজুর, বাবার জান্নাতে যাওয়ার মাধ্যম তার সন্তান, এটা কিভাবে হয়? শুনেন বাবাজিরাম, এলেম কালাম কমওয়ালা একটা মানুষ, যেহেতু আমি কথা বলতেছি, আব্দুল্লাহ ইবনে মারুফ বলতেছে, জগতের মানুষ, আমি যখন বিবাহ করলাম, বিবাহের পর আল্লাহর দরবারে দোয়া করলাম সন্তানের জন্য, কিন্তু আল্লাহ আমারে কোনো সন্তান দেয়, কি দেয় না? সন্তান দেন। আমি আমার উস্তাদ হযরতে আল্লামা শেখ সাদীর কাছে গেছি, হুজুর আমার তো কোনো সন্তানই হয় না, আমি এখন আপনার ছাত্র, ছাত্র যত বড় হোক উস্তাদের কাছে কি ছাত্র? আমরা কথা কোন ছাত্র, আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হুজুর মাদ্রাসা শিখেছিলেন না? হুজুরে যখন আমার কাছে বারবার মাওলানা সাহেব করে কথা কইছে, আমি নিজে একটু শরম পাইছি। শরম পাওয়ার কারণ কি? আপনার এলাকার মসজিদের ইমাম সাহেবকে রামনে না, অন্য জায়গায় ইমামতি, ওনারা আমাদের উস্তাদের মতো। আপনি কি মনে করেন আমরা বড় বক্তা? আপনি মনে করেন আমি আমার বড় বক্তা মনে করি না। আমি এখনো কুমিল্লা শহরের রাস্তায় নর্মাল টুপি পাঞ্জাবি পরে নর্মালি হাঁটি। আর ওনারা যারা আমার থেকে একদিনের বড়, যারা আমার থেকে ক্লাসে এক বেশ জুনিয়র সিনিয়র, যারা, আমি ওনাদেরকে ওস্তাদ মনে করি। কেন মনে করি জানেন? কারণ আমি জানি আমি যদি ছোট হইয়া তাদেরকে সম্মান করি, তাজিম করি, ইজ্জত করি, আল্লাহ তাআলা আমার ইজ্জত অটোমেটিক বাড়ায় দিই। আমি এটা বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন কিনা জানি না, আপনার ভিতরে অহংকার, তাকাব্বুরি অনেক কিছু থাকতে পারে। আমরা ওনাদের দোয়া এবং ওনাদের দোয়া নিয়ে আমরা চলতে চাই। কারণ ওলামায়ে কেরাম যদি আমাদের জন্য দোয়া করে, ছোট্ট একটা তালেবুল ইলম যদি আমাদের জন্য দোয়া করে, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বানাবে। আমিন। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় ইন্তেকাল করেছেন, হুজুরের উস্তাদ আব্দুল মতিন সাহেব হুজুর, আমার উস্তাদ, আপনার উস্তাদ আলী হোসেন হুজুর। আমি আলী হোসেন হুজুরের জানাজাও পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু আব্দুল মতিন হুজুর যখন ইন্তেকাল করে, ইন্তেকালের অল্প কিছুদিন আগে, অসুস্থ হওয়ারও আগে, আমি ফর্ম ফিল আপ করতে গেছিলাম মাদ্রাসায়। হুজুর কেবলাদের ভাইয়াত, আওলাদের রাসূলের মুরিদ। আমার হুজুর আমার তখন বলছিলেন, বাবা ইয়া মাদ্রাসায় তো আসেন, অন্য ছাত্ররা আসেন, আপনি যতটুকু আসেন, কিন্তু এর মধ্যে বাবা আপনার কাছে একটু কথা দিয়ে তোয়াজ মাহফিল করেন,
ইয়া আকিদার কথাগুলো একটু বাইসা বাইসা বললেন। সুবহানাল্লাহ। আমার হুজুর বলতেন আকিদার কথাগুলো একটু বাইসা বাইসা বললেন। বলছে ঠিক আছে হুজুর বলবো। তো আল্লাহর কি রহমত এটা আমি জানি না। হুজুর যে ইন্তেকাল করছে, আমি কুমিল্লাতে, হুজুর ইন্তেকাল করার পর আমি হুজুরের যে কুমিল্লাতে বাসার সামনে দিয়ে দাঁড়াইছি, এর মধ্যে দেখি হুজুরের লাশটা আসছে। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আর 2 জন আলেম সহ আল্লাহ তাআলা আমারে হাত দিয়ে আমার প্রিন্সিপাল হুজুরের গোসল দেয়। সুবহানাল্লাহ। আমি নিজে আমার প্রিন্সিপাল হুজুরের এই মুখগুলা, এই চোখগুলা আমি নিজে মুছা দিচ্ছি। আমি নিজে আমার প্রিন্সিপাল হুজুরের এই বুকটার মধ্যে হাত বুলাইছি। আমি দেখছি এই এলেমওয়ালা মানুষ, দুনিয়াতে মানুষ মারা গেলে ঘাটটা শক্ত হয়ে যায় না, কিন্তু আমি দেখছি আমার প্রিন্সিপাল হুজুর যখন ইন্তেকাল করছে, ইন্তেকালের পর হুজুরের ঘাটটাকে যখন যেভাবে ইচ্ছে ভাবে নাড়াচাড়া করা যায়। সুবহানাল্লাহ। আমার এই ওস্তাদ আমার একদিন বলে দিচ্ছে একটু ছোট হইয়া থাকেন, একটু কি হইয়া থাকেন, ছোট হইয়া থাকেন। হুজুরে আমার এই কথাটা বারবার এই কারণে বলতেন, কারণ আমি যখনই মাহফিল থেকে আসতাম মাঝে মাঝে দেখতাম হুজুরের রাত 2টা 1:30টার দিকে মাদ্রাসা থেকে যাইতো। তো যাওয়ার সময় আমি হুজুরে দেখলে গাড়ি থেকে নাইমা আমার ড্রাইভার সাহেবরে বলে দিতাম, যাও হুজুরে গাড়ি দিয়ে দিয়ে আসো। হুজুর তখন আমার বলছি না, আল্লাহ তোরে এর লেগে বক্তা বানাইছে, আল্লাহ তোরে এর লেগে সম্মানিত বানাইছে, আল্লাহ তোরে এর লেগে মাহফিলে নিয়ে নিয়ে বড় বড় জায়গায় বসায়। হুজুর আমার ওই দিন বলছিলেন। আমি হুজুরে কইছি, হুজুর আমি তো আপনার মনে হয় পুরো আলিয়া মাদ্রাসা যত ছাত্র হয়েছে এই পর্যন্ত সবচাইতে বাদ ছাত্রটা আমি। হুজুর আপনি আমার লাগে একটু দোয়া করে দিয়ে যাবেন, আল্লাহ যেন আমার কবুল করে রাখি ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য। আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার এখন অনেকগুলা মাদ্রাসা। মারহাবা। মারহাবা জোরে কইবেন না, মহব্বতে করেন না মারহাবা। উস্তাদদের দোয়া, আপনারা হুজুরের কাছে দোয়া চাইবেন। এখন আপনারা মনে করেন মনে হুজুরের ইমামতির দায়িত্ব দিয়েছেন, মনে হুজুরটারে কিনা লাইছেন আপনি। কি কথা কন না কেন? আমি মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই যে মসজিদ কমিটি যারা হুজুর চালায়, এরানি মাঝে মাঝে আল্লাহর দরবারে মরার পরে জালেম হিসেবে উঠে। জালেম কি লেগে? আপনি বেতন দেন বেটারে 5,000 টাকা, ধমক দেন 5 লাখ। আপনি ইমাম সাহেবের বেতন দিতেছেন 4,000 টাকা, 6,000 টাকা আর 8,000 টাকা। আপনি চিন্তা করে দেখেন তো আপনার সংসার 8,000 টাকা দিয়ে চলে কিনা? এক বস্তা চাউলের দাম 3200 টাকা বেটা। কম দাম এটা, বেশি দামে তো 5,000। আল্লাহ আমরা কবুল করো, কোন আমিন। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে হুজুরদের দোয়া, ওস্তাদদের দোয়া, মুরব্বীদের দোয়া নেওয়ার ব্যাপারে বলতেছি, কারণ দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মূল মগজ। মারহাবা। যার কাছে ইচ্ছা তার কাছেই দোয়া চাইবেন, ছোট বড় সবার কাছে দোয়া চাইবেন। দোয়া চাইলে অসুবিধা আছে? দোয়া চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে পড়ে না আমিন। এ নবীর উম্মত শুনেন, একটু মনোযোগ দিয়া। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ মারুফ হযরতে শেখ সাদির কাছে ডাক দিয়ে বলেন, হুজুর আমার তো কোনো সন্তান হয় না, বিবাহ করছি 11 বছর, হুজুর আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার একটা নেক সন্তান দান করে দেয়। হযরত আল্লামা শেখ সাদি দোয়া করলেন, আল্লাহ তুমি আমার ছাত্রটার একটা নেক সন্তান দিয়ে তার কলিজা, তার স্ত্রীর কলিজা ঠান্ডা করো। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আমি তারে কিছু ওজিফা প্রদান করলাম। ওজিফাগুলো হইল, এ আমার ছাত্র, তুমি তো ছাত্র জীবন থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করো। পর্দার অন্তরালের মা বোনেরা, ঘরে অভাব, সংসারে অভাব, টাকা পয়সা কামাই নাই, রোগবালা মুসিবত ছাড়ে না। আপনাদের কাছে বলবো গো মা, আপনারা আপনাদের পরিবারের মধ্যে অভাব অনটন দূর করার জন্য, সংসারের মধ্যে টাকা পয়সা কামাই বাড়ানোর জন্য, আপনার বিপদ দূরানোর জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন। কারণ কি? এই আয়াতে কারিমা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেছে, নবী আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন কেন কেন? কারণ অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করা হবে। আল্লাহর নবীর উপর যখন এই আয়াত নাজিল হয়, নবী আমার কান দেয়ার ডাক দিয়া কয়, আল্লাহ আমি যদি তাহাজ্জুদ করি আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন, তো আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি আমার উম্মতের কি দান করবেন? তখন আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়, নবী গো আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনার উম্মত যা চাইবে আমি আল্লাহ তা দান করে দিব। কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা বিদেশ যাইতে পারেন না, যাদের ঘরে অভাব, যাদের টেনশন, যাদের মুসিবত, যাদের বড় কঠিন রোগে আক্রান্ত, আপনাদের কাছে আমার আবদার, আপনারা বেশি বেশি
করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের ওসিলায় আপনাকে অসংখ্য বরকত, অসংখ্য রহমত দান করবেন। আল্লামা শেখ সাদী বলে, বাবা তুমি তোমার স্ত্রীকে বলবা এখন থেকে তাহাজ্জুদ নামাজ একটানা 3 মাস পড়ার জন্য। মারহাবা কন্যা, একটানা 3 মাস পড়ার জন্য। 3 মাস তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আল্লামা শেখ সাদীর ছাত্রের দোয়াটা কবুল হয়ে গেছে। ছাত্র বলে, আল্লাহ তাআলা আমার একটা সন্তান দান করেছে, কিন্তু আমার স্ত্রী যখন সন্তান জন্মগ্রহণ করায়, আমার স্ত্রীটা আমার হাতের মধ্যে ধরে ডাক দিয়ে বলেছিলেন, স্বামী আমার, আমি জানি না এই সন্তানকে আমি লালন পালন করে আমি আমার সন্তানের দায়িত্বগুলা পালন করতে পারবো কিনা, তবে আপনার কাছে আমার আবদার, আপনি আমার সন্তানের হকটা একটু আদায় করে দিবেন। মা জননী ইন্তেকাল করেছেন। ছাত্র ডাক দিয়ে বলেন, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসতাম, এত মোহাব্বত করতাম, আমি আর বিবাহ করি নাই। আমি আমার সন্তানের দিকে তাকাইলাম, আমার স্ত্রীর কথা মনে করে করে আমি আর কোনোদিন বিবাহ করি নাই। নবীজির তিরমিজি শরীফের হাদিস শরীফের কথা মনে পড়ল। নবী আমার বলেন, দুনিয়ার জমিনে কোনো স্বামীর স্ত্রী মারা যাওয়ার পর ওই স্বামী যদি তার স্ত্রীকে মোহাব্বত করে আর কখনো বিবাহ না করে, আল্লাহ তাআলা ওই স্বামীটাকে জান্নাতি 40 জন হুরের মেহমানদারি করাইবেন। আর ওই 40 জন হুরের খাদেমা বা 40 জন হুরের সরদারিনী বানায়া তার স্ত্রীকে জান্নাতে তাকে দান করবে। কোন মহিলার স্বামী মারা যাওয়ার পরে ওই মহিলা যদি বিবাহ না করে, আল্লাহ তাআলা ওই মহিলাটাকেও জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে হুর গিলমানদের খেদমতের মধ্যে রাখবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য শুনেন, উনি বলেন, আমি আমার সন্তানের হকগুলো আদায় করতেছি। এ বাবারা, আপনারা যারা কোন আমার ফুতে আমার ভাত খাওয়ায় না, আমার ফুতে আমার দায়িত্ব পালন করে না, এটার জন্য শুধু ফুতে দায়ী না, আপনারা বাবারাও দায়ী। কেন? তবু বাপ মারা দায়ী বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ বাপ মা আপনার দায়িত্ব যতটুক পারছে ওনার সাধ্য মোতাবেক। কোনো বাপ মা চায় না তার সন্তান বাদ হয়ে যাক, চায়? কোনো বাপ মা চায় না। সব বাপ মা চায় তার সন্তান মানুষের মতো মানুষ হোক। তো এটা চায় বিদায় বাপ মা তার সন্তানের হক আদায় করে। কিন্তু কোনো বাবা মা যদি তার সন্তানের উপর যে 5টা দায়িত্ব তার আছে, যদি ওই বাপ মা আদায় করে, তাহলে ওই সন্তান কখনো তার বাপ মার হক আদায় করা ছাড়া থাকবে। মারহাবা পড়ে। তার মানে বোঝা যায়, আপনি সন্তান জন্ম দেওয়ার পর আপনার উপর কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব যদি আপনি পালন করেন, আপনার সন্তান আপনার দায়িত্ব পালন করবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের আরেকটা হাদিসের মাধ্যমে জানায়া দেয়, একটা মা বাপ যখন সন্তান জন্ম দেয়, তাহলে মা বাবার 1 নাম্বার দায়িত্ব, ওই মা বাপ যেন সন্তানের কানের মধ্যে আযান দিয়া দেয়। 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার, কোন মা বাবার সন্তান জন্মগ্রহণ করার পর ওই মা বাপ যেন ওই সন্তানটাকে 7 দিনের মাথায় একটা ভালো নাম রেখে দেয়। কয়দিন? 7 দিনের মাথায় একটা ভালো নাম রেখে দেয়। 3 নাম্বার, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবা যেন 7 দিনের মাথায় সন্তানের মাথার চুলটা কামায়া দেয়, মুন্ডে দেয়। ডাক্তার কইছে, হুজুর 40 দিনের আগে চুলটি কাটন যেত না। জি না। 3টা শর্ত। কয়টা পাইলেন? 3টা। 1 নাম্বার নাম রাখা, আযান দেওয়া। 2 নাম্বার নাম রাখা। 3 নাম্বার চুল কামাইয়া দেওয়া। 4 নাম্বার, ওই মা বাবা যদি স্বাবলম্বী হয়, কি হয়? স্বাবলম্বী হয়। ওই সন্তান ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি, ছাগল আকিকা প্রদান করা। আকিকা কেন দিবেন? রাহমাতুল্লিল আলামিন নবীর হাদিসে মুবারাকা। এবং আমাদেরকে যখন শরহে বেকায়া মাসালা যখন পড়াইতেছেন, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসা ডক্টর সাইদুর রহমান হুজুর বলছিলেন যে আকিকা প্রদান করবে মা বাবা সন্তানের জন্য এই কারণে, যদি কোনো মা বাবা সন্তান জন্মগ্রহণ করার পর আকিকা আদায় করে, তাহলে ওই সন্তানের যদি কোনো রোগ বালা মুসিবত হয়, এই আকিকার দম দেওয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানকে রোগ মুক্তি দান করে। আকিকা কি আমরা আমাদের জন্য দিব না, সন্তানের লাভের জন্য দিব? আপনি যে ডাক্তারের কাছে গেলে 1000 টাকা বিল, ভিজিট লাগে না? পরীক্ষা দিবে, এই পরীক্ষা ওই পরীক্ষা, 2-3 হাজার এমনি শেষ। তা আপনি 9-10 হাজার টাকা খরচ করে মেয়ে যদি জন্মগ্রহণ করে, একটা ছাগল কিনতে আপনার অসুবিধা কি? আপনার একটা ছেলে যদি হয়, 2টা ছাগল কিনতে অসুবিধা কি? কথা বলেন। এই আকিকা দেওয়ার পর, দম দেওয়ার পরে গোশত গরিব দুঃখীরে দিয়ে দিবেন। হুজুর আমরা তো খাইতে চাই। হ্যাঁ খাওয়াইবেন, রান্না করেন,
নিজে এক বেলা এদের সাথে খান, এলাকার গরিব দুঃখীরে দাওয়াত দিয়ে খাওয়ান, কারণ গরিব দুঃখীরে গোস্ত দিলেন মশলার দাম তো আরো বেশি গোস্তর থেকে, খাওয়ান না ভালো। তাহলে খাওয়াই দেন। হুজুর মা বাপ খাইতে পারবে? হ্যাঁ পারবে। পারবে। আকিকার গোস্ত মা বাপ রাখেন না, কি করবেন না, রাখেন না, এটা বিলাইয়েন গরিব দুঃখী, এটা হক গরিব দুঃখী। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আমিন জোরে কয় না, কিপ্টে আরো জোরে করে আমিন। আমি শেষ করতেছি, অল্প সময় আর। তুমি এটা তো আবেগে কইছো, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, আমি তো হুজুর বইয়ের কেউ ওয়াজ করতে হবে, আমি চিন্তা করি আমার বিরক্ত হয়ে থাকা। আপনারা বসেন একটু মনোযোগের সাথে, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। গজলের ওয়াজের ভিতরে চলে আসছে, একটু মুহাব্বতে আমার সাথে পড়বেন আপনারা ইনশাআল্লাহ। তো আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব পালন করবেন। সন্তানের দায়িত্ব কি? আকিকা প্রদান করা। তাহলে 4টা দায়িত্ব পাইলাম, আযান দেওয়া, নাম রাখা, মাতা কামানো, আকিকা দেওয়া, আর 5 নাম্বার দায়িত্ব হলো মা বাবা তাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করানো। সুবহানাল্লাহ। এবার আসেন এখানে, আপনারা ধরা খাবেন কেন? আপনারা আপনাদের সন্তানদেরকে কিন্ডার গার্ডেনে পড়ান না? অনেকে এই বলা কোরআন শরীফ পড়তে পারেন। বর্তমান সমাজে বেশিরভাগ যুবক পোলাপান্ডে যদি বলে কোরআন তেলাওয়াত করতে পারেন, এ ব্যাপারে বড় দুর্বল। 7টার দিকে চলে যায় কিন্ডার গার্ডেনে, কিন্তু এই পোলা ইংরেজি আর অঙ্ক পড়ে 3000 টাকা দিয়ে পাস হবে, কিন্তু হুজুরের মুক্তবের 50টি হবে বেতনের লেগে 3 বারে তারা ঘরের সামনে দাও। কি লাভ কোনটা আপনারা যাচাই করুন। কিপতাম আমরা, তারা লাভ করতাম, তারা লাভের কথা চিন্তা করার দরকার আছে। তারা লাভ আমরা চিন্তা করি, কিন্তু তারা বুঝে না। আর যদি বুঝতেন, এমন একটা ওয়াজের দরকার ছিল না। জুমার নামাজে হুজুর ওয়াজ করে না? কি বুঝে? জুমাতে হুজুর ওয়াজ করে না? জুমাতে যে 52 সপ্তাহ 52 বিষয়ে কথা বলে, যদি আপনারা 5 বছরে জুমার নামাজের ওয়াজের আমল করতেন, বুড়িসঙ্গে সাহেবাবাদ এলাকায়, বামুনপাড়া সাহেবাবাদ এলাকায় একটা সাধারণ পাবলিক থাকলেন, নইলে আপনারা এক একটা আল্লাহর ওলি হয়ে যেতেন। আপনারা তো জুমার নামাজের বিষয়ে ওয়াজ করেন না, কারণ ইমাম সাহেব খুতবা লয়ে দাঁড়ান, কোন রকম তুত্তুরে টুহিটা মাথা দিয়ে দৌড়ান, আমরা মুসল্লি বেড়াই। আল্লাহ আমাদেরকে হেদায়েতের তৈয়বা নসিব করেন, পড়েন আমিন। মা বাবা যদি সন্তানের হক আদায় না করে, এই মা বাবা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। এজন্য আপনাদের কাছে আপনারা আপনাদের সন্তানদের হকটা আদায় করবেন। কিন্তু যেই মা বাবা তাদের সন্তানকে কোরআন শিখায় না, এই ব্যাপারে আল্লাহ নবীর একটা মারাত্মক কঠিন হাদিসে মুবারক আছে, যদি কোনো বাবা তার সন্তানকে কোরআন না শিখায়, তাহলে সন্তান কাল ময়দানে মাশরে তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। কোথায় পাড়া দিয়া? বুকে পাড়া দিবে। এই ফুটি দিয়ে আপনার শরীরের লগে পাওটা একবার লাগলে 3 বার সালাম করে, কিন্তু আপনার শরীরের বুকের মধ্যে পাড়া দিয়ে যদি সন্তান ফুলসেরাত পার হয়, আপনার কষ্ট লাগবে না? এজন্য আপনাদের কাছে আবদার, করজোরে আবদার, আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাবেন। আপনারা জানেন আমার যে মাদ্রাসাগুলো আছে, হুজুর যে মাদ্রাসায় গেছেন, আমার মাদ্রাসার কিশোরগঞ্জের এক ছাত্র আছে, তার বাবা ট্রাক চালায়। আমার ওয়াজ শুনছে, হুজুর ট্রাক চালাইতে চালাইতে আপনার ওয়াজ শুনছি, হুজুর শুনছি কোন সন্তান তার মা বাবার জানাজা পড়াইলে সালাম ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনি ওয়াজ করছেন, হুজুর আমার ফুতে স্কুলে পড়তো, আপনার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানটারে আপনি মাদ্রাসায় পড়ায়া আলেম বানায় দেন। হুজুর আলেম হয় কিনা জানি না, এমন উপযোগী বানায় দেন আমার ফুতে যেন আমার জানাজাটা পড়াইতে। বেটা ট্রাক চালায়, কি চালায়? ট্রাক চালায়। আমার মাদ্রাসায় এমন ছাত্র আছে, ওনার বয়স 6 বছর, 6.5 বছর, এর নানা আইসা আমার কাছে এর দিয়া গেছে। 7.5 বছর এর নানা দিয়া গেছে, হুজুর আমার নাতিটার আপনি এমন উপযোগী বানিয়ে দিয়েন, আমার এই ছাত্রটা যেন আমার এই নাতিটা যেন আমার জানাজাটা পড়াইতে। বেটা মাদ্রাসায় দেওয়ার পরে 1.5 বছরের মাথায় বেটা ইন্তেকাল করছে। 1.5 বছরের মাথায় ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পর এলাকার মানুষ বলছে যে ফলা কি জানাজা পড়াইব। আমি বলছি উপযুক্ত, জানাজা পড়ানোর মতো যোগ্যতা তার অর্জন হয়েছে, কিন্তু বয়সটা পরিপক্ক হয় নাই। বয়সটা পরিপক্ক হয় না। আপনার পড়ান, তারে দিয়ে পড়ান। তার আব্বাকে হুজুর থাক না, এলাকার মানুষ যেহেতু মানা করে, আমি পড়ান না, হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আমার এক ওস্তাদ রেডি গেছি, হুজুর পড়াইতে পারবো নি? ফোলা কোরআনুল কারীম সহি পড়তে পারে? আমি বলে পারে। ফোলা জানাজার নামাজের সব মাসলা মাসাইলের ব্যাপারে আমি হুজুর জানে। হুজুর বলছেন যে ঠিক আছে পড়াইতে দেন। ফোলার বাপে যখন আমার মানা করছে, আমি পড়াইতে দেন, আমার ছাত্রের ব্যাপারে আমার আইডিয়া আছে। ফোলা জানাজা ফরানোর পর ফোলার বাপে কানতে কানতে আমার কাছে, হুজুর আমার ফুতে দিয়ে দূর ভাড়া, আমি তো জানি। বেটা বিদেশে ছিল 9 বছর। কয় বছর? 9 বছর। মানে এই ফোলা যখন জন্ম হইব, এই জন্ম হওয়ার আগে মার গর্ভে থাকা অবস্থায় বেটা বিদেশ গেছে। হুজুর আমি বিদেশ থেকে আইছি, আমার শ্বশুরের খবর, মারা যাওয়ার খবর শুই না, হুজুর আমার ফুতে দিয়ে দূর হয়েছে, এটা আমি বুঝি।
আপনাদের সবার কাছে আমার একটা আবদার থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে কমপক্ষে জানাজার নামাজের ইমামতি করার উপযুক্ত একটা সন্তান বানানোর চেষ্টা করবেন। আপনারা আপনাদের সন্তানদেরকে আপনাদের মরার পরে যেন বারাটিয়া হুজুর না আনে। বারাটিয়া হুজুর আনবো আমি, আমার বারাটিয়া হুজুর কই? আপনার অসুবিধা আছে? আমার যদি আমি বারাটিয়া হুজুরকে, আপনার সমস্যা আছে? আমি আমার ভাড়াটিয়া হুজুর বললাম, আমাদেরকে দিয়া আপনার সন্তান কতদিন দোয়া করাবে? আপনার সন্তানকে এমন উপযুক্ত বানিয়ে দেন, সন্তান যেন আপনার কবরের সামনে যায় নিজে নিজে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী ডাক দিয়ে তুই উম্মত, কোন সন্তানের মা বাবা ইন্তেকাল করার পর ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের বনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হযরতে আব্দুল্লাহ ইবনে মারুফ ডাক দিয়ে বলেন, জগতের মানুষ শুনো রে শুনো, আমি আমার সন্তানের সব হক আদায় করেছি, আমার সন্তানকে একজন হুফাজে কোরআন বানিয়েছি, কিন্তু আমার সন্তান হুফাজে কোরআন হওয়ার পরে আমার মনে একটা আফসোস, ও আল্লাহ আমার স্ত্রী তো আমার সন্তানটার জন্ম দিয়ে মারা গেছে, আমার সন্তানটার দোয়ার কারণে আমার সন্তান হুফাজে হওয়ার কোরআন হওয়ার কারণে আল্লাহ কি আমার সন্তানের মাটার জান্নাতি বানাইছি না, আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ তাআলা এমন দোয়া কবুল করেছে। হযরতে আব্দুল্লাহ মারুফ বলে, আমি আমার উস্তাদ আল্লামা শেখ সাদির কাছে যা বললাম, হুজুর আমার স্ত্রীর কবরে কেমন আছে আমার জানতে বড় ইচ্ছা হয়। ও বাবা, কবর দেশে মা বাবা ইন্তেকাল করে চলে গেছে, কেমন আছে আপনি জানেন না? আমি জানি আজকের মাহফিলে অনেক সন্তান বসছেন, আপনাদের মা কবরে বাবা কবরে, তারা কবরে কেমন আছে আপনি জানেন না। এ সন্তান, আপনি জানেন কিনা আমি জানি না, আল্লাহর নবীজি রহমতের নবীজি একটা সন্তানের ইবাদতের কারণে তার মা বাবার কবরে নাজাত দেয়, একটা সন্তানের পাপ কাজের কারণে তার মা বাবার কবরের মধ্যে আযাব দেয়। ও সন্তান, আপনাদের মা বাপ যদি কবরে থাকে একটু মনটা লাগে শোনার চেষ্টা করেন। আমার ওয়াজের শেষের দিকে আল্লামা শেখ সাদি কয়, বাবারে তোমার একটা সবক দিয়েছিলাম তোমার বিবাহের পরবর্তী সময় যখন তোমার সন্তান হয় না, বলে হুজুর তাহাজ্জুদের সবক দিয়েছিলেন, তোমার সন্তানকে বলো তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ দরবারে দোয়া করার জন্য, দেখবা তোমার সন্তান তার মার দেখা পাবে। সন্তান কান্দে আর ডাক দিয়া কয়, আব্বা জান, ও আমার আব্বা জান, আমি যে দুনিয়াতে জন্মগ্রহণ করলাম, মাদ্রাসাতে হুফাজে কোরআন হওয়া ছাত্ররা তারা সবাই মাথার মধ্যে দস্তার বন্দি পাগড়ি নিয়া তারা বাড়ির মধ্যে যা তারা বাবার মাথার মধ্যে পড়াইছে, তাদের আম্মা জানের কদম বসি করছে, পায়ে সালাম করছে। ও আব্বা জান, আমার মা তো দুনিয়াতে নাই, আমার আম্মা জান কোথায় করে কবরের বাসিন্দা, আব্বা গো আমার আল্লাহকে আমার আম্মা জানকে একবার দেখাইবে না? আব্বা সবক দেই বাবা, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানকে তোমার দিদার নসিব করাইছে। আব্দুল্লাহ মারুফ বলেন, আমার সন্তান তাহাজ্জুদের নামাজ পড়া সাজদার মধ্যে যাইয়া তার মার জন্য একদিন দুই দিন দোয়া করছে, তিন দিনের দিন আমার সন্তান তাহাজ্জুদের মুসল্লা থেকে লাফ দিয়ে উঠে গেছে। আমি আমার সন্তানকে বললাম, বাবা রে তুমি কেন এমন ভাবে লাফ দিয়ে উঠলা? আমার সন্তান আমারে জবাব দেয়, আব্বা জান আমি এমন একটা আজব খেলা দেখছি গো আব্বা, আমি এমন একটা প্রতিচ্ছবি দেখেছি ও আব্বা, একটা জান্নাতের বালাখানা সুন্দর পরিবেশের মধ্যে একজন মহিলা বসে আছে, তার ডাইনে বামে সামনে পেছনে জান্নাতি হুরগিল মান্ডা বসা, আর ওনার সামনে সুন্দর দামি দামি খাবার রাখা। আমি প্রশ্ন করলাম, কে আপনি? উনি আমার ডাক দিয়া কয়, বাবা আমি তোর জন্মদাত্রী মা, আমারে তুমি দেখো। ও মা, এত সুন্দর সুন্দর পরিবেশ, এত দামি দামি খাবার আপনি কোথায় পাইলেন? বলে তোমার মতো একজন নেককার সন্তান যদি কোনো মার জন্য এভাবে দোয়া করে, আল্লাহর কোরআন শিখা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চায়, আল্লাহ তাআলা ওই মা বাপরে কবরের মধ্যে শান্তি প্রদান করে। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা নবীরে প্রশ্ন করে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররিয়া ওয়া
শাইউন আবারুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আমাদের মা বাবা ইন্তেকালের পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? নবী কয় ক্বালা নাআম, অবশ্যই দায়িত্ব আছে। এক নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, মা বাবা সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে। দুই নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বারা যদি কোনো ঋণগ্রস্ত থাকে, ওয়াদাবদ্ধ থাকে, ওয়াদা পূরণ করবে। চার নাম্বার ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুকসালু ইল্লা বিহিমা, সন্তানের মা বাবা ইন্তেকালের পরে ওই সন্তান তার মা বাবার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। আর পাঁচ নাম্বার ওই ক্রমু সদিকিহিমা, আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা, তাদের প্রাপ্ত সমবয়সী যারা, তাদেরকে সম্মান করবে, তাজিম করবে। এদেরকে সম্মান আর তাজিম করলে আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার কবরে জান্নাত প্রদান করবে। সন্তান, আপনারা হয়তো অনেকে বসেছেন, আপনাদের মা বাবা কবরে কেমন আছে আপনারা জানেন না। একটু পরে আখিরি মুনাজাত হবে, ওই মুনাজাতের মধ্যে আপনাদের মার জন্য বাবার জন্য দোয়া করা হবে। আমি জানি না আপনারা আপনাদের মা বাবার জন্য দোয়া কেমন ভাবে করবেন, তবে আপনাদের কাছে আপনারা বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবেন। কিন্তু আজকের মাহফিলে হয়তো এমন অনেক সন্তানেরা বসেছে, মাইকের আওয়াজ এমন অনেক সন্তানের কানে যায়, যারা তাদের মা বাপরে ভালোভাবে ভাত খাওয়ায় না, যারা তাদের মা বাপরে ঘরে জায়গা দেয় না, যারা বউয়ের কথা শুই না মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে। এ সন্তান, পারলে দাও তোমার পাওটা আমার সামনে দাও, আমি তোমার পাওটা জিব্বা দিয়া পরিষ্কার করে দিতে রাজি আছি। তবুও আদা করবা, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাওটা ধইরা ধইরা মাপ চাইবা। কারণ মা বাপ যদি মাপ না করে, শুধু শামীম রেজা না, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, সারা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়া হেদায়েত পাইবা না। আর এই ওয়াজ করানোর কারণে তুমি কোনোদিন মাপ পাইবা না। কারণ একটা, আম্মা আব্বারে খুশি করতে পারলেই তো আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু সন্তান, তুমি তোমার মা বাবার পা ধরে মাপ চাও না। জানুনি রে, আমার আল্লাহ তাআলা ওই দিন থেকে বক্তা জগতে কবুল করেছে যেই দিন আমি শুনেছি মা বাবার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার মতো স্বাদ পাওয়া যায়। আমি আমার মা বাপরে ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় অনেকবার পায়ে চুমা দিছি। আর আমার আল্লাহ তাআলা হয়তো বা এটার বরকতে আমার সম্মানিত ইজ্জতওয়ালা বানাইছে। হায়রে, আজকে সাহেবাবাদের মাহফিল কবুল হবে কিনা জানি না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামী কালকে যদি দেখো সাহেবাবাদের কোনো দোকানে বইসা কোনো মুরব্বীরা বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আইরে আমার সাহেবাবাদের সন্তানেরা অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, আপনার মা কবরে, বাবা কবরে, আপনার কাছে আমি করজোরে আবদার করব, যদি আপনি সুযোগ পান, আল্লাহর নবীর তিরমিজির হাদিস, নবী আমার বলে, কোন সন্তান যদি বৃহস্পতিবার আসরের নামাজের পরবর্তী সময় থেকে পরবর্তী শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত তার মার কবরের সামনে যাইয়া পশ্চিমটারে পিছনে রাইখা মার মুখ বরাবর হইয়া দোয়া করে, আল্লাহ আমি সন্তানের পক্ষ, মায়ের পক্ষ থেকে সন্তান মাপ চাই, আপনি আমার মা বাপকে মাফ করে দেন বইলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহ তাআলা সাথে সাথে সন্তানের মা বাবার কবর তারে নাজাত দিয়া দি। আমি আপনাদের কাছে করজোড়ে আবদার করব, মা বাবার কাছে ক্ষমা চাইবেন,
পারলে প্রতিদিন মাপ চাইবেন ঘুমাইতে যাওয়ার আগে, পারলে প্রতিদিন মা বাবার কাছে ক্ষমা চাইবেন, সুন্দর ব্যবহার করবেন, মা বাবার জন্য টাকা পয়সা খরচ করতে বকিলামি করবেন না। আর একটা আবদার করিলে সন্তান, আপনাদের যাদের মা কবরে বাবা কবরে, আপনারা হয়তো আফসোস করেন হুজুর আমাদের মা বাবা বড় কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, কিন্তু হুজুর আমাদের মা বাপরে আমরা এখনো পর্যন্ত ভালো খানা খাওয়াইতে পারি না। এমন অনেক সন্তান আছে। গতকালকে আমি যখন ওই বুড়ির পাড়ের মাহফিলে গেছি, একটা ছেলে আইসা কান দেয়ার কই হুজুর আমি আমার জীবনে ভালো ইনকাম করি, আমি আমার মা বাপরে খাওয়াইতে পারি না। হুজুর আমার আম্মা আপনার বড় ভক্ত ছিল, আমার আম্মার মোবাইলে আপনার অনেকগুলো ওয়াজ ছিল, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার আম্মা জানি ইন্তেকাল করেছে। হুজুর আমার ব্যাংকে টাকার অভাব নাই, কিন্তু আমি আমার মার একটা কাপড় কিনেও পরাইতে পারি না, ভালো খাওয়াইতে পারি না। সন্তান চিন্তা করে দেখেন, আপনাদের যাদের মা কবরে বাবা কবরে, মা বাপ যদি বাইচা থাকতো, আপনি যদি মা বাপরে প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন, হয়তো আপনার 12 মাসে 12,000 টাকা লাগতো। যদি মা বাপরে ভাত খাওয়াইতেন, আপনার প্রতি মাসে যদি 2000 টাকা করে মা বাবার জন্য লাগতো, তাহলে আপনি মা বাবার পেছনে প্রতি বছরে 24,000 টাকা খরচ করা লাগতো। আরে আপনার মা বাবা আপনারে জায়গা জমি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, যে বাড়িতে আপনি থাকেন এটা আপনার বাপ মার ওয়ারিসের সম্পত্তি আপনি পাইছেন। যদি আপনার মা বাবা আপনার এই সম্পদগুলা না দিয়া যাইতো, তাহলে আপনি ভাড়া থাকা লাগতো। যদি প্রতি মাসে 5,000 করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। সন্তান এই মাহফিলে একটু পরে মুনাজাত হয়ে যাবে, আপনার মার জন্য আপনার বাবার জন্য দোয়া করা হবে। আমি বেশি কোনো সন্তান চাই না, আগামী বছরে মাহফিল হবে, আপনার মার জন্য বাবার জন্য দোয়া করা হবে। আমি মাত্র 5 জন সন্তান চাই, যারা আগামী বছর মাহফিলে 10,000 টাকা করে দান করবেন এই মাহফিলে। হুজুর আমার মা কবরে